বদনি কাজের তোরে সঙ্গ দে জগতারে, আর উপর হোক খুদার রহমত আর দয়া সরকারে, আর দয়া সরকারে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। আমাদের চ্যানেলের দর্শকবৃন্দ, দেখছেন অনুষ্ঠান টেলিথন। জি হ্যাঁ, সকাল থেকে আমাদের চ্যানেলে চলমান রয়েছে এই প্রোগ্রামটি। তো আপনারা সকাল থেকে শুনছেন যে টেলিথন চলছে, দাওয়াত ইসলামের জন্য ফান্ড রেইজিং ক্যাম্পেইন চলছে। তো পুরো বাংলাদেশ জুড়ে আগামী 15 তারিখ পুরো বিশ্ব জুড়ে ইনশাআল্লাহুল করিম এই ফান্ড রেইজিং ক্যাম্পেইন আমাদের চলমান থাকবে। ইনশাআল্লাহ আলোচনা হবে কেন আমরা ফান্ড কালেকশন করছি, কেন দাওয়াত ইসলামের জন্য দান অনুদান কালেকশন করছি ইনশাআল্লাহুল করিম, দাওয়াত ইসলামীর জন্য কেন প্রয়োজন ফান্ড, এবং এই দুনিয়ার মধ্যে বা বাংলাদেশের মধ্যে দাওয়াত ইসলামের গুরুত্ব কতটুকু, কেন আপনারা দাওয়াত ইসলামীকে দিবেন ইনশাআল্লাহুল করিম, সেই সম্পর্কে আমরা আলোচনা করার চেষ্টা করব। আমাদের সাথে মুবালিক বৃন্দ আছেন এবং নাতখা আছেন। আমরা আলোচনাও শুনবো, ফাঁকে ফাঁকে আমরা নাতও আমাদের অনুষ্ঠানে শামিল করব। নিয়তের বড়ই বরকত। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুসলমানের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম। আসুন আমরা নিয়ত করি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেজামন্দি হাসিলের উদ্দেশ্যে। শুরু থেকে শেষ অবধি আমরা এই প্রোগ্রামটি দেখব, যা শিক্ষণীয় বিষয় উঠে আসবে, এর উপর আমরা ভরপুর আমল করব। দরুদে পাকের অসংখ্য ফজিলত। আমার প্রিয় আকা মদিনে ওয়ালে মুস্তাফা হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসে পাক আমার নবী ইরশাদ করেন যে এটা বলে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আনজিলহুল মাকআদা আল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ, তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। তো ইনশাআল্লাহুল কারীম আমরা দরুদে পাকে পড়ব। বিভিন্ন হাদিসে তাইয়্যিবার মধ্যে যে দরুদে পাকগুলো উল্লেখ রয়েছে, ইনশাআল্লাহুল কারীম আমরা সেই দরুদে পাকগুলো নিজেদের আমলি জিন্দেগির মধ্যে আমরা বাস্তবায়ন করব। বেশি বেশি দরুদে পাক পড়ার জন্য সৈয়দি আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল কুদসিয়ার একটি লিখিত রিসালা জিয়ায়ে দরুদুস সালাম, এই রিসালাটি আপনারা সংগ্রহ করতে পারেন। সেখানে বিভিন্ন দরুদে পাকের ফজিলত বর্ণনা করা হয়েছে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সালাতাও ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। টেলিথন ফান্ড রেজিং ক্যাম্পেইন। পূর্ববর্তী আসলাফদেরকে যদি আমরা দেখি, পূর্ববর্তী যারা বুজুর্গানে দ্বীন ছিলেন, যারা সাহাবায়ে কেরাম ছিলেন, আমার নবীর যুগে যারা আমার নবীর সঙ্গী সাথীরা ছিলেন, ওনারাও কিন্তু দ্বীনের যে যে সময় প্রয়োজন অনুভব হয়েছে, সে সময় ওনারা নিজেদের কাছ থেকে, নিজেদের ধন সম্পদ থেকে, নিজেদের আল আহাল থেকে যার যতটুকু সম্ভব হয়েছে, তারা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের খাতিরে, দ্বীনের প্রয়োজনীয়তা মেটানোর জন্য সেই যুগেও দান অনুদানের এই সিলসিলা, এই ধারাবাহিকতা শুরু হয়েছিল, বা সে সময়ও সেটা চলমান ছিল। আলহামদুলিল্লাহ, সেই ধারাবাহিকতায় দাওয়াত ইসলামীর এই সংগঠন বিভিন্ন সময় আপনাদের মাঝে দান অনুদানের এই প্রোগ্রাম, দান অনুদানের এই সিলসিলা এনে থাকে। কেন? দাওয়াত ইসলামী যেহেতু একটি দ্বীনী সংগঠন, দাওয়াত ইসলামী যেহেতু একটি মুসলমানকে পরিবর্তন করার সংগঠন, দাওয়াত ইসলামী যেহেতু একটি মুসলমানকে পরিবর্তন করার, মুসলমানের আখলাকিয়াতকে পরিবর্তন করার সংগঠন, তো দাওয়াত ইসলামীরও বিভিন্ন সময়ে, বিভিন্ন কাজে, বিভিন্ন প্রয়োজনে আপনাদের সামনে এই প্রোগ্রাম করার প্রয়োজন অনুভব করে। তো যেহেতু প্রতি বছরই আপনারা দাওয়াত ইসলামের সাথে থাকেন, আমরা আশা রাখি যে এই বছরও এই টেলিথনের মধ্যে আপনারা আপনাদের যে অনুদানের অংশ, সেটি দাওয়াত ইসলামীতে ডোনেট করবেন। দাওয়াত ইসলামীর পার ইউনিট, টেলিথনের পার ইউনিট 5,000 টাকা নির্ধারণ করা হয়েছে। আপনাদের যার পক্ষে যতটুকু সম্ভব, কারো পক্ষে 1, কারো পক্ষে 12, কারো পক্ষে 112 ইউনিট যদি সম্ভব হয়, আপনারা দাওয়াত ইসলামীর
এই ফান্ড রেজিং ক্যাম্পেইনের মধ্যে দিয়ে অংশগ্রহণ করতে পারবেন। আমির আহলুস সুন্নাহ দামাত বরকাতুহুল আলিয়া দোয়াও করেছে, সে দোয়া কি ইনশাআল্লাহুল কারীম ইমরান ভাই থেকে শুনবো আমরা, যে টেলিথনের মধ্যে যারা শরিক হবে, যারা অর্থ দিয়ে বা সহযোগিতা করে কারোর মাধ্যমে ইনফিরাদি কোশিশ করিয়ে যদি কেউ এই টেলিথনের মধ্যে শামিল হয়, তার জন্য কি দোয়া রয়েছে আমির আহলুস সুন্নাহ দামাত বরকাতুহুল আলিয়ার, সেটাও ইনশাআল্লাহুল কারীম আমরা ইমরান ভাইয়ের কাছ থেকে শুনবো। আজকে আমরা আমাদের অনুষ্ঠানে বিভিন্ন সময়ে সময়ে আমরা আমাদের পরিচালিত যে মাদ্রাসাগুলো আছে, জামিয়া আছে, মাদ্রাসা আছে, সেগুলো আপনাদেরকে ভিজিট করাবো ভিডিওর মাধ্যমে এবং দেখাবো যে আমাদের মাদ্রাসাগুলোর কার্যক্রম কেমন এবং মাদ্রাসাগুলোর পরিচালনা করতে গিয়ে মাদ্রাসার কত প্রয়োজন অনুভব হচ্ছে, দাওয়াত ইসলামীর যে মাদ্রাসাগুলো আছে সেখানে কত টাকার খরচ হচ্ছে। যখন ইনশাআল্লাহুল কারীম আপনারা এই সকল কিছু দেখবেন, আমার বিশ্বাস যে ইনশাআল্লাহুল কারীম আপনারা এই টেলিথনের মধ্যে অবশ্যই অবশ্যই শরীক শামিল হবেন। যেহেতু রমজান ভাই আছে, একটি কালাম দিয়ে আমরা আমাদের এই প্রোগ্রামকে শুরু করি, এরপর ইনশাআল্লাহ আমরা আমাদের আলোচনার দিকে অগ্রসর হব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। দর পে বুলাও মক্কি মদনী, বিক্রি बनाओ मक्की मदनी। दर पे बुलाओ, दर पे बुलाओ आका, दर पे बुलाओ मक्की मदनी, बिक्री बनाओ मक्की मदनी। मदनी दर पे बुलाओ, दर पे बुलाओ मक्की मदनी, बिक्री बनाओ मक्की मदनी। दर पे बुलाओ मक्की मदनी आका, दर पे बुलाओ मक्की मदनी आका, दर पे बुलाओ मक्की मदनी, बिगेरी बनाओ, बिगेरी बनाओ मक्की मदनी। दर पे बुलाओ मक्की मदनी। दीद तेरी है ईद मेरी आका, दीद तेरी है ईद मेरी आका, दीद तेरी है ईद मेरी आका, दीद तेरी है ईद मेरी। दर पे बुलाओ, दर पे बुलाओ, दीद कराओ मक्की मदनी। दर पे बुलाओ मक्की मदनी, मदनी बिगरी बनाओ मक्की मदनी। दर पे बुलाओ मक्की मदनी। अपने नवासों
मदनी मदनी दर पे बुलाओ मक्की मदनी बिगेरी बनाओ मक्की मदनी गुंबद खदरा के साए मुझे मौत आए बुला लो फिर मुझे ऐशा बरोबर मदीने में बुला लो या रसूल अल्लाह बिगेरी बनाओ बिगेरी बनाओ बिगेरी बनाओ मक्की मदनी दर पे बुलाओ मक्की मदनी बिगेरी बनाओ दर पे बुलाओ मक्की मदनी दर पे बुलाओ मक्की मदनी महशर में हो लब पे मेरे महशर में हो लब पे मेरे आका महशर में हो लब पे मेरे मुझको बचाओ मुझको बचाओ मुझको बचाओ मक्की मदनी मुझको बचाओ मक्की मदनी मदनी दर पे बुलाओ दर पे बुलाओ मक्की मदनी बिगेरी बनाओ मक्की मदनी हर सांस में मदीना है मुश्किल अब मेरा जीना है दिल में तमन्ना है तैबा की मैं मदीने जाऊं दर पे बुलाओ दर पे बुलाओ मक्की मदनी बिगड़ी बनाओ मक्की मदनी মাশাআল্লাহ মারহাবা মারহাবা মারহাবা। দর্শক দেখছেন অনুষ্ঠান টেলিথন ফান্ড রেজিং ক্যাম্পেইন। আমরা আজকে টপিক রেখেছি দাওয়াত ইসলামের প্রয়োজনীয়তা। দাওয়াত ইসলামেরও কিছু প্রয়োজন আছে এবং দাওয়াত ইসলামের সমাজের মধ্যেও কিছু প্রয়োজনীয়তা আছে। তো দাওয়াত ইসলামের মধ্যেও কিছু প্রয়োজন আছে, আবার এই সংগঠনটার কিছু প্রয়োজনীয়তা সমাজের মধ্যেও আছে। জি ইমরান ভাই, সমাজের মধ্যে প্রয়োজনীয়তা দাওয়াত ইসলামের ইনশাআল্লাহ কারীম আমরা আপনার থেকে নিব। আমাদের জহিরুল ইসলাম মুজাদ্দিদি আমাদের সাথে জুমের মাধ্যমে কানেক্ট আছেন, উনি হয়তো বা কোথাও ফান্ড রেজিং করছেন। জি জহির হুজুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লিয়াকত ভাই কেমন আছেন? ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। হুজুর আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আপনাকে মুবারকবাদ। আপনারা কোথায় আছেন, কি করছেন এবং কেন বসে আছেন? আলহামদুলিল্লাহ আযজা ওয়া জাল। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ আপনারা সকলেই অবগত আছেন যে আলহামদুলিল্লাহ টেলিথন দান অনুদান সংগ্রহ সপ্তাহ দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আমাদের এই প্রিয় মাতৃভূমি ৩৬০ আউলিয়ার পূর্ণভূমি বাংলাদেশ সহ বিশ্বের ২০০টি দেশে আলহামদুলিল্লাহ ৮৬টি বিভাগে দাওয়াতে ইসলামী ইসলামের খেদমত করছে।
মানবতার কল্যাণে, সৃষ্টির কল্যাণে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী সর্বত্র নিজেদের খিদমত আঞ্জাম দিয়ে যাচ্ছে। আর যেখানে কোটি কোটি টাকা খরচ হচ্ছে আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন, আর এই সকল কিছুই আশিকানে রাসূলের সকলের সহযোগিতার বদৌলতেই পরিচালিত হচ্ছে আলহামদুলিল্লাহ। শেখ তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল্লাহ আলিয়ার পক্ষ থেকে ঘোষিত এই টেলিথন অর্থ সপ্তাহ প্রতি বছর হয়ে থাকে। আজও আলহামদুলিল্লাহ সেটা হচ্ছে আমাদের প্রিয় মাতৃভূমিতে আমরা টাকা সংগ্রহের জন্য, টেলিথন সংগ্রহের জন্য আমরা এখানে বসেছি। নিজাম ভাই বলছেন। জি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এই মুহূর্তে আমরা আছি ঢাকার শাহজাহানপুর থানা, শাহজাহানপুর ফাইজানে খাজা গরিবে নওয়াজ মসজিদ এবং মাদ্রাসা যে কমপ্লেক্স। আলহামদুলিল্লাহ জুমার নামাজের পর আমরা এখানে বসেছি। আজকে থেকে যেহেতু ক্যাম্পেইনের যে কার্যক্রম আলহামদুলিল্লাহ অলরেডি কাউন্টডাউন শুরু হয়ে গেছে এবং অনেক ইসলামী ভাইরা আলহামদুলিল্লাহ এখানে আসছে, তারা নিজেদের টেলিফোনের ইউনিট জমা করাবে এবং আলহামদুলিল্লাহ কার কি নিয়ত আছে ইনশাল্লাহ সেগুলো আস্তে আস্তে তারা উপস্থাপন করবে। আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, আপনারা আমাদের ইসলামী ভাইরা এখানে লাইনে দাঁড়ায় আছে আলহামদুলিল্লাহ। আরো বিভিন্ন এলাকা থেকে লোকজন আসছে আলহামদুলিল্লাহ টেলিফোনের ইউনিট জমা করানোর জন্য। তো আল্লাহ তাআলা চায় ইনশাল্লাহ আমাদের এখান থেকে ভরপুর ভাবে আমরা টেলিফোনের যে কালেকশন এটা জমা করার পর ইনশাল্লাহ যেন দাওয়াত ইসলামীর কাজগুলোকে সামনের দিকে ইনশাল্লাহ আমরা নিয়ে যেতে পারি। মাশাআল্লাহুল কারীম। জি জহির হুজুর, ওখানে যদি টেলিথন সংগ্রহের কোনো কার্যক্রম থাকে যে ইসলামী ভাইরা দিচ্ছেন, এগুলো যদি আমাদেরকে দেখানো হয়। আলহামদুলিল্লাহ আমাদের ইসলামী ভাইরা এখানে নিয়ত করছে আলহামদুলিল্লাহ, নাম লিখাচ্ছে। জি মাশাআল্লাহ নিয়ত করছে, আমাদের ইসলামী ভাইরা জমা দিচ্ছে টেলিথনের জন্য। যে রিসিপ্ট নিয়ে নেন আলহামদুলিল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক যারা আছেন, আমি আপনাদেরকেও অনুরোধ জানাবো যে আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন আমাদের শাহজাহানপুর খাজা গরিবে নওয়াজ জামে মসজিদ ফায়জানে মদিনা কমপ্লেক্সে আলহামদুলিল্লাহ এখানে আমরা টেলিথনের ক্যাম্পিং করছি। আমাদের ইসলামী ভাইরা আলহামদুলিল্লাহ টেলিথনের জন্য কালেকশন দিচ্ছে, টাকা জমা করাচ্ছে দাওয়াত ইসলামী ফান্ডের মধ্যে আলহামদুলিল্লাহ। লাইনে ইসলামী ভাইরা রয়েছে, আপনিও যেখানে আছেন সেখান থেকেই আপনি দাওয়াত ইসলামীর জন্য টেলিথনের 1 ইউনিট মিন 5,000 টাকা আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দিয়েছে। 5 ইউনিট, 10 ইউনিট, 20 ইউনিট, 50 ইউনিট, 100 ইউনিট দান করেন। আলহামদুলিল্লাহ বর্তমান সময়ের ইলমি রুহানি ব্যক্তিত্ব শেখ তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল্লাহ আলিয়া এই টেলিথনে অংশগ্রহণকারীদের জন্য বিশেষ দোয়া করেছেন। মাশাআল্লাহ যে আলহামদুলিল্লাহ আমির সুন্নাত বলেছেন, এই আল্লাহ তাআলা যে কমপক্ষে 1 ইউনিটেও শরীক হবে তুমি তাকে ঈমানের সাথে মৃত্যুদান করবে। আমিন আমিন। মকবুল বান্দা আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল্লাহ আলিয়া, তো তার এই দোয়াতে আমরা শরীক হই। সবাইকে আমি অনুরোধ জানাবো যে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা যেন প্রত্যেকেই এই কাজের মধ্যে শরীক হই। জি একের পর এক আসতে থাকেন মাশাআল্লাহুল কারীম। জি জহির হুজুর, মাশাআল্লাহ। জি জহির হুজুর, যদি ঢাকার শাহজাহানপুরস্থ এলাকার মধ্যে থেকে কেউ আপনাদের সাথে যোগাযোগ করতে চায় বা আপনাদের এই ক্যাম্পেইন ওখানে কতক্ষণ পর্যন্ত থাকবে বা আপনাদের সাথে কিভাবে কন্ট্যাক্ট করতে পারবে সেটাও যদি জানিয়ে দেন। জি আলহামদুলিল্লাহ, ঢাকা না শুধু শাহজাহানপুর বরং ঢাকা এবং এর আশেপাশে যে কোনো জায়গা থেকে যদি কেউ আসতে চায়, আমাদের এখানে শাহজাহানপুর খাজা গরিবে নওয়াজ মসজিদ এবং মাদ্রাসা কমপ্লেক্স যে রয়েছে, এখানে আমাদের অফিস রয়েছে আলহামদুলিল্লাহ। যে কোনো সময় আলহামদুলিল্লাহ অফিস টাইম, দিনের বেলা যে কোনো সময় এসে যোগাযোগ করলে যে কেউ এখানে অংশগ্রহণ করতে পারবে। কিংবা আমাদের আলহামদুলিল্লাহ যে দাওয়াত ইসলামীর মাদানী মার্কাজ সায়দাবাদ রয়েছে, এই সায়দাবাদেও যে কোনো সময় যদি যায় এবং বলে আমরা টেলিথনে শরীক হওয়ার জন্য এসেছি, আলহামদুলিল্লাহ আমাদের কালেক্টরেট যারা রয়েছে তারা ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা সঙ্গ দেবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জহির হুজুর আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা ফান্ড রেজিং ক্যাম্পেইনের মধ্যে আছেন এবং আল্লাহ তাআলা আপনাদের যে নেক মাকসাদের মধ্যে আরো কামিয়াবি দান করুক। দর্শক আপনারা দেখছিলেন যে এতক্ষণ পর্যন্ত জহিরুল ইসলাম মুজাদ্দিদি, যিনি আপনাদের সকলেরই সুপরিচিত, উনি ফান্ড রেজিং করছেন, উনি ফান্ড কালেকশন করছেন। তো কেন আমরা পিছিয়ে থাকবো? আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে এই ফান্ড রেজিং ক্যাম্পেইনের মধ্যে অংশগ্রহণ করি। আমরা আজকে টপিক রেখেছি দাওয়াত ইসলামের প্রয়োজনীয়তা। ইমরান ভাই কিছু বলছিলেন যে সমাজের মধ্যে দাওয়াত ইসলামের প্রয়োজনীয়তা কি? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ। প্রয়োজনীয়তা অনেক ধরনের হয়ে থাকে। একটা প্রথমত হচ্ছে কিছুটা প্রয়োজন, আর তারপরে হচ্ছে অনেক বেশি প্রয়োজন। জি, বর্তমান সমাজ ব্যবস্থা অনুযায়ী যদি আমরা আমাদের সমাজকে দেখি, বর্তমানে দাওয়াত ইসলামের প্রয়োজনীয়তা অনেক বেশি রয়েছে। কেননা বর্তমানে গুনাহের যে রমরমা বাজার, গুনাহের যে
সিলসিলা পর্যায়ক্রমে বেড়ে যাচ্ছে, জি। সে অবস্থায় যদি দাওয়াত ইসলামী যদি আমাদের মাঝে না আসে, আমাদের এলাকায় যদি না থাকে, আমাদেরকে যদি দাওয়াত ইসলামী আমরা যদি দাওয়াত ইসলামীকে না পাই, তাহলে হয়তো আল্লাহ পাক হিফাজত করুক, কি হয় আল্লাহ পাকই ভালো জানে। দেখেন দাওয়াত ইসলামী তো অনেকভাবে মানুষকে সহবত দিয়ে দাওয়াত ইসলামের প্রয়োজনীয়তা অনেক ধরনের রয়েছে। প্রথমত, যদি কোনো বান্দা আপনি সকল কিছুকে বাদ দিয়ে দেন, সবচেয়ে বড় যে বিষয়টা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিসে পাকও রয়েছে, বান্দা যাকে ভালোবাসবে তার সাথে হাসর হবে, বান্দা যার সহবত দুনিয়াতে পাবে তার সাথে বান্দা কিয়ামতের ময়দানে থাকবে। আচ্ছা, সহবত সঙ্গ, নেক সঙ্গ যেমন বান্দার প্রয়োজন, নেক সঙ্গ না থাকার কারণে, মন্দ সঙ্গের কারণে, মন্দ সহযোগের কারণে, মন্দ পরিবেশের কারণে বান্দা কতটা ধ্বংস হয়ে যায় সেটা আমরাই দেখতে পারি। আর বর্তমান সমাজে, বর্তমান সময়ে দাওয়াত ইসলামের মতো নেক সংগঠন, দাওয়াত ইসলামের ন্যায় নেক সহবত, দাওয়াত ইসলামের মতো যে নেক পরিবেশ রয়েছে সেটা খুবই কম পাওয়া যায়। নেক সহবতের কারণে আমরা কিতাবে পড়েছি বালআম বিন বাউরার আকৃতিতে আসহাবে কাফের যে কুকুর, কিতমির নামক কুকুরটা শুধু আল্লাহ ওয়ালাদের সহবত পেয়েছে, নেক বান্দা সহবত পেয়েছে, সেই সহবত পাওয়ার কারণে সে জান্নাতে যাবে। উস্তনে হান্নানা মরা কাঠ হওয়ার পরে রসুল পাকের সহবত পেয়েছে, সে জান্নাতে যাবে। রসুল পাকের উটনি, হযরত ঈসা আলাইহিস সালামের উটনি, আল্লাহ ওয়ালাদের সহবত পাওয়ার কারণে উটনি বলুন, আপনার গাধা বলুন, আপনার গাছ বলুন, কুকুর বলুন, তারাও জান্নাতে যাবে শুধুমাত্র নেক সহবতের কারণে। আচ্ছা, মন্দ সহবতের কারণে আবার এমন অবস্থা হয়, মন্দ সহবতের কারণে অনেক ভালো ভালো ব্যক্তিত্ব, সমাজের উচ্চ পর্যায়ের ব্যক্তিত্ব, অনেক নেক বান্দা, কিন্তু মন্দ সহযোগে যখন গিয়েছে, তার সে যে অতীতের যত ছিল একটা পর্যায়ে, ধীরে ধীরে সেটা কি হয়ে গেছে, খতম হয়ে গিয়েছে। শুধু তাই নয় ইমরান, আমরা দেখেছি যে মুসা আলাইহিস সালামের যুগের সেই আল্লাহ ওয়ালা, জি, সে গুস্তাকে রসুল করার কারণে, গুস্তাকি করার কারণে সে কিয়ামতের দিন ওই কিতমির তার সূরত উঠবে এবং সে কিতমিরের সূরত উঠবে। এটাই তো হচ্ছে মূল, হচ্ছে নেক সহবতের কারণে কুকুরের দাম বেড়ে গিয়েছে, আর বদ সহবতের কারণে বনি ইসরাইল আল্লাহ ওয়ালা নেক বান্দা মুস্তাজাবুদ দাওয়াত ছিল, যার দোয়া কবুল ছিল, সে ধ্বংস হয়ে গিয়েছে মন্দ সহযোগের কারণে। তো বর্তমানে দাওয়াত ইসলামী নেই, নেক সহযোগিতা আপনি কোথায় পাবেন? দাওয়াত ইসলামের প্রয়োজনীয়তা আপনি খোদাবিতি বলেন, ইশকে রাসূল বলেন, আমল বলুন, ইবাদত বলুন, তাকওয়া বলুন, তেলাওয়াত, আমি কোরআন শিখবো, এটাও দাওয়াত ইসলাম শিখাচ্ছে। মাদ্রাসা বলেন, জামিয়া বলেন, ইংলিশ মিডিয়াম, সব প্রয়োজনীয়তা আমি একদিকে রাখি। শুধুমাত্র নেক সহবত যেটা আমাকে দাওয়াত ইসলামী দিচ্ছে, সেটা আমি আর দুনিয়ায় কোথাও পাবো না। সমাজের মধ্যে এখন সবচেয়ে বেশি এটা একদম মারাত্মক ভেদি ছড়িয়ে গিয়েছে না, খারাপ সহযোগ, খারাপ বন্ধুর সাথে যাওয়া, খারাপ বন্ধুর সাথে ওঠা বসা, খারাপ বন্ধুর সাথে চলাফেরা, খারাপ মহলের মধ্যে গিয়ে বান্দা ধ্বংস হয়ে যাচ্ছে। সন্তান 10 বছর, 12 বছর, 15 বছর পরে দেখা যাচ্ছে সন্তান একটা খারাপ কাজে। আমরা দেখি আমাদের পরিবারের সদস্য, আমাদের সমাজে ছোট ছোট বাচ্চা হয়ে যাচ্ছে আজকে অন্যদিকে চলে যাচ্ছে। মূল কারণ হচ্ছে মন্দ সহযোগের কারণে। শুধু তাই নয় ইমরান ভাই, দাওয়াত ইসলামী শুধু বলার মধ্যে সীমাবদ্ধ নয়। দাওয়াত ইসলামী একজন মুসলমানকে কিভাবে আখলাকিয়তের দিকে নিয়ে যাওয়া যায় সেদিকে কাজ করে যাচ্ছে। দাওয়াত ইসলামী শুধু বয়ান করলো আর ছেড়ে দিল, শুধু তাই নয়। আজকে দেখবেন বয়ান অনেকেই করছে, কিন্তু আমলিয়তের মধ্যে নওজওয়ানদেরকে পরিবর্তন করা, এটা দাওয়াত ইসলামীর পক্ষে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অনেক বড় দয়া যে এটা সম্ভব হচ্ছে। তো এই জন্য ইমরান ভাই যেটা বলেছেন যে সহচর্যের দিক দিয়ে যদি আমরা দেখি, তাহলে দাওয়াত ইসলামীর প্রয়োজনীয়তা অপরিসীম। যদি শুধুমাত্র আমরা সহচর্যের দিকে দেখি, কেননা যতক্ষণ পর্যন্ত আপনি কোনো ভালো সহচর্য পাবেন না, যতক্ষণ পর্যন্ত আপনি কোনো ভালো সঙ্গ পাবেন না, ততক্ষণ পর্যন্ত কোনো আমল আপনার জীবনের মধ্যে বাস্তবায়ন করতে পারবেন না। আমাদের সাথে হাসান ভাই আছেন, যে দাওয়াত ইসলামের প্রয়োজনীয়তা, টেলিথন প্রোগ্রাম চলছে, দাওয়াত ইসলামের প্রয়োজনীয়তা, আপনার দৃষ্টিভঙ্গিতে আপনি কি আলোচনা করবেন? আসলে দাওয়াত ইসলামের প্রয়োজনীয়তা, এটা যদি আমি ব্যাখ্যা করতে গেলে এটা অনেক সময় লাগবে। জি, এতগুলা ডিপার্টমেন্ট, এতগুলা কাজ, এতগুলা দেশের মধ্যে এটা অতুলনীয় একটা ব্যাপার। আপনি যদি পুরো ওয়ার্ল্ড ওয়াইড চিন্তা করেন, তাহলে এটা হয়তো নাম্বার 1 পজিশনের মধ্যে থাকবে, এতগুলা কাজ করছে এতগুলো ডিপার্টমেন্টের মাধ্যমে। আচ্ছা, এই যে দাওয়াত ইসলামী, আপনি যদি বলতে চান, সর্বপ্রথম দাওয়াত ইসলামী আমি একটা পরিসংখ্যান দেখলাম যে 1 লাখ প্লাস আপনার শুধু হাফেজ দিয়েছে দাওয়াত ইসলামী, উম্মতকে তোহফা দিয়েছে। জি, এতগুলা হাফেজ। আচ্ছা, এরা কি করবে? এটা আপনাকে তারাবি পড়াবে, এটা মসজিদে ইমামতি করবে, এটা বিভিন্ন মাদ্রাসাতুল মদিনার মধ্যে ক্লাস নিয়ে আপনার বাচ্চাদেরকে হাফেজ বানাবে। এরপরে আসছে দাওয়াত ইসলামী অসংখ্য আলিম তোফা দিয়েছেন, যারা বিভিন্নভাবে বয়ান করে মানুষের তকদির পরিবর্তন করছে, মানুষকে সোহবত দিয়ে পরিবর্তন করছে, মানুষের বিভিন্ন ইলমি আমলি পরিবর্তন সাধিত করছে। তো এটাই হচ্ছে দাওয়াত ইসলামী, এটাই হচ্ছে দাওয়াত ইসলামের প্রয়োজনীয়তা। দাওয়াত ইসলামের কোন কোন ডিপার্টমেন্টের কথা আমি আপনাদের সামনে তুলে ধরবো, আমাদের মুবাল্লিকরা তুলে ধরবে। হাসান ভাই খুব সুন্দর বলেছেন, ডিপার্টমেন্টগুলো যদি আমরা বলতে শুরু করি রাত শেষ হয়ে যাবে, কথা শেষ হবে না। তো ইনশাআল্লাহুল কারীম আমরা আরও অনেক প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আমাদের
কাছে একটি ডকুমেন্টারি রেডি আছে, যেটি হচ্ছে দাওয়াত ইসলামীর খুব সুন্দর একটি মাদ্রাসা। আর এই মাদ্রাসাটি চট্টগ্রামের মধ্যেই আছে এবং চট্টগ্রামের হাটহাজারী কাজীর খিলের মধ্যে আমাদের এই সুবিশাল মাদ্রাসা জামিয়া যেটাই বলুন আপনারা, খুব সুন্দর মসজিদও আছে, নজর কারা মসজিদ। ইনশাআল্লাহুল কারীম আমরা পুরো একটা কমপ্লেক্স, জি কমপ্লেক্স, পুরো একটি কমপ্লেক্স। তো ইনশাআল্লাহুল কারীম আমরা সেটার আপনাদেরকে ভিজিট করাবো ভিডিওর মাধ্যমে, এবং সেখানে কি কার্যক্রম চলছে সেই মাদ্রাসা পরিচালনা করার জন্য আমাদের সেখানে ওস্তাদ আছেন, কর্মচারী আছেন, সেখানে পরিচালনা কমিটি আছেন, ওনাদের কি কি খরচ, কি কি প্রয়োজন সেটা ইনশাআল্লাহুল কারীম আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো। জি, হাটহাজারী জামিয়াতুল মদিনা, মাদ্রাসাতুল মদিনা এবং যেই কমপ্লেক্সের ভিডিও ধারণ করা হয়েছে সেটি আমাদের অনুষ্ঠানে শামিল করুন। হাটহাজারী জামিয়াতুল মদিনার দায়িত্বের মধ্যে আছি প্রিন্সিপাল হিসেবে। তো আমাদের মাদ্রাসার মধ্যে আলহামদুলিল্লাহ প্রায় কমবেশ 300 ছাত্র রয়েছে। এখানে দুইটা ডিপার্টমেন্ট আছে, একটা হচ্ছে কিতাব বিভাগ জামিয়াতুল মদিনা, একটা হচ্ছে মাদ্রাসাতুল মদিনা হেফজ বিভাগ। তো দুটোটা মিলে প্রায় 300-র কাছাকাছি ছাত্র। তো আমাদের মাদ্রাসার মধ্যে খরচ প্রায় প্রতি মাসে 7 লাখের কাছাকাছি লাগে। প্রতি মাসে প্রায় 80 বস্তা মতো চাউল লাগে, ডেলি 2.5 বস্তা করে। এর বাইরে হচ্ছে আপনার স্টাফ আছে প্রায় মাদ্রাসাতুল মদিনা, জামিয়াতুল মদিনা সব মিলিয়ে প্রায় ওস্তাদ আছে আপনার 14-15 জন মতো আছে। এরপর হচ্ছে খাদিম, বাবুর্চি, এরা আছে 5-6 জন, সব মিলিয়ে প্রায় 18-19 জন স্টাফ আছে। এদের বেতনে প্রত্যেক মাসে আমাদের দিতে হয় প্রায় 3 লাখের কাছাকাছি। এর বাইরে হচ্ছে ছাত্রদের খানার বাবদ, কারেন্ট বিল বাবদ, এগুলোর মধ্যে প্রায় 4 লাখ মতো যায়। সব মিলে প্রায় 7 লাখ টাকার কাছাকাছি আমাদের খরচ। তো এগুলো হচ্ছে আমাদের মাদ্রাসার চলো হচ্ছে মানুষদের, আমাদের মহব্বতকারী যারা আছে এদের দান অনুদানের মাধ্যমে। তো আমাদের কোনো এক্সট্রা কোনো ইনকাম নাই। তো মাদ্রাসা মানুষ যায় দেয়, তার মাধ্যমেই আমাদের মাদ্রাসা চলে। তো আমি আপনাদেরকে অনুরোধ করবো টেলিভিশনের মধ্যে আমাদের মাদ্রাসায় যতটুকু পারেন বা দাওয়াত ইসলামীকে যতটুকু পারেন সহযোগিতা করেন। তো আমাদের মাদ্রাসার মধ্যে আলহামদুলিল্লাহ ছাত্রদের নিয়মিত নামাজ, সোমবার রোজা, তারপর হচ্ছে তাহাজ্জুদ, ফজর নামাজের পরে কোরআন তেলাওয়াত, মানুষদের জন্য দোয়া করা, যারা দান করে তাদের জন্য দোয়া করা, সব আলহামদুলিল্লাহ প্রতি সপ্তাহে হয়ে থাকে। তো প্রতি সোমবার আমাদের আসরের পরে খতমে কাদেরিয়া, খতমে কোরআনের মাধ্যমে মানুষদের যারা দান খয়রাত করে এদের জন্য দোয়া করা হয়ে থাকে। তো আমি আপনাদেরকে অনুরোধ করবো যে আমাদের মাদ্রাসায় বা দাওয়াত ইসলামের যেখানে ডিপার্টমেন্ট আছে ওখানে আপনারা সহযোগিতা করেন। সব জায়গায় আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের খরচ আর খরচ। তো সবাইকে অনুরোধ করবো যে সবাই সহযোগিতা করুন, টেলিভিশনের মধ্যে ভরপুর চেষ্টা করুন সবাই মিলে। আমি জামিয়াতুল মদিনা হাটহাজারীর একজন শিক্ষক। আমার নাম মোহাম্মদ দেলাওয়ার হুসাইন আত্তারি। আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসায় আদাদিয়া থেকে শুরু করে দরজায়ে রাবিয়া পর্যন্ত রয়েছে। আলহামদুলিল্লাহ আমরা এখানে ছাত্রদেরকে দর্শনে জামি পড়ালেখার পাশাপাশি এখানে আমরা ছাত্রদেরকে আবার আখলাক, চরিত্র গঠন, তরবিয়ত ইত্যাদিও আমরা করে থাকি। আমরা এখানে ছাত্রদেরকে যেভাবে কোরআন, হাদিস, ফিকা, তাফসির, আকাইদ ইত্যাদি বিষয়ে যেভাবে আমরা তাদেরকে শিক্ষা দিচ্ছি, অনুরূপভাবে আমরা ছাত্রদেরকে আমলের ক্ষেত্রেও তাদেরকে আমরা উৎসাহিত করে থাকি। তাদেরকে আমরা ফরজ, ওয়াজিব ইত্যাদি সুন্নত পালনের পাশাপাশি নফল, মুস্তাহাব যে কাজগুলো আছে এগুলোর জন্য আমরা তাদেরকে উৎসাহিত করে থাকি। যেমন মিসওয়াক করা, সব সময় পাগড়ি পরিধান করা, আওয়াবিন, সাস্ত, ইশরাক, তাহাজ্জুদ ইত্যাদি নামাজ আদায় করা। বরং আমাদের এখানে উস্তাদদের উপস্থিতিতে ছাত্ররা সাস্ত, ইশরাক, আওয়াবিন ইত্যাদি নামাজ ছাত্ররা নিয়মিতভাবে আদায় করে থাকে এবং আমাদের ছাত্রদেরকে সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত
মাখরাজ এবং সিফাত সহকারে শিক্ষা দেওয়া হয়। তো আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল, আপনিও খুশি শুনে খুশি হবেন যে এক বর্তমান ফিতনা ফিসাদের যুগে দাওয়াত ইসলামী আমাদের উপর কত বড় এহসান করেছে, কত দয়া করেছে। আমাদের সন্তানদেরকে দিন, মিল্লত, মাযহাবের ইসলামের সঠিক শিক্ষার পাশাপাশি তাদের আদব, আখলাক ইত্যাদিও শিক্ষা দেওয়া হচ্ছে। তো আমাদের মাদ্রাসার একটু কষ্টের দিকে আমি আসি। যদি কষ্টের বিষয় বলি তাহলে আমাদের মাদ্রাসায় মান্থলি কম বেশ 7 লাখ টাকা খরচ হয়। তো আমাদের আসলে মাদ্রাসার ফিক্সড কোনো আয় নাই। আমাদের যারা মাদ্রাসায় যারা মোহাব্বত করেন, আপনাদের সহযোগিতায় আমাদের মাদ্রাসা আমাদের চালাতে হয়। তো আমাদের যে সকল ছাত্র এখানে অধ্যয়নরত আছে তাদের থেকেও ফিক্সড কোনো ফি যেভাবে অন্যান্য প্রতিষ্ঠানে নেওয়া হয় মান্থলি, এই ধরনের কোনো ফি আমাদের এখানে নাই। আপনার কাছেও আমার বিনীত অনুরোধ, এই দিনই কাজে আপনিও অংশগ্রহণ করুন। এক ইউনিট 5,000 টাকা আল্লাহ তাআলা রাস্তায় দান করা এটা অনেক সৌভাগ্যের বিষয়। এটা আল্লাহ তাআলা যার টাকা কবুল করেন সেই পারে আল্লাহর রাস্তায় দান করার জন্য। তো আপনাকে বলবো আপনিও আসুন, দ্বীন ইসলামের এই অগ্রগতির কাজে আপনিও অংশগ্রহণ করুন, দিন দুনিয়া আখিরাত উভয় জাহানের কামিয়াবি হাসিল করুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদনী কাজের তোরে সঙ্গ দে জগতারে শারু। মাশাআল্লাহুল করিম। আপনারা দেখেছেন দাওয়াত ইসলামের অন্যতম একটি প্রতিষ্ঠান জামিয়াতুল মদিনা এবং মাদ্রাসাতুল মদিনার একটি খুব সুন্দর মাদ্রাসা, যেটি হাটহাজারী কাজীর খিল। আপনারা যারা চট্টগ্রামে আছেন বা বাংলাদেশের বিভিন্ন স্থানে আছেন, আপনারা হয়তো এই মাদ্রাসা দেখেছেন এবং এই মাদ্রাসায় গিয়েছেন। খুব সুন্দর একটি মাদ্রাসা এবং এখানের পড়ালেখার মান আপনারা জানেন যে খুবই যত্ন সহকারে এখানে পড়ানো হয়। হিফজ শাখা আছে, কিতাব বিভাগ অর্থাৎ আলিম বিভাগ এখানে আছে। আমি সর্বপ্রথম অনুরোধ করব, আপনাদের যদি কোনো মাদানী মুন্না থাকে যাদেরকে আপনারা হাফিজ বানাতে চাচ্ছেন, আপনারা তাদেরকে সেখানে ভর্তি করান। সেই সাথে আপনারা যদি আখলাকওয়ালা একজন আলিম বানাতে চান, জি হ্যাঁ, আলিম এখন অনেক জায়গায় আপনারা পাবেন। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর মাইন্ড এটা যে আমরা শুধু হাফিজ বানাবো না, আমরা শুধু আলিম বানাবো না, আমরা তাদেরকে আখলাকওয়ালা বানাবো, আমরা তাদেরকে সৎ চরিত্রবান বানাবো। আর আল্লাহ তাআলাকে ভয় তারাই করে, কোরআনে পাকের আয়াত যার সারাংশ কিছুটা এরকম, আল্লাহ পাককে ভয় তারাই করে অর্থাৎ যারা তাকওয়া সম্পন্ন, যারা ইলমওয়ালা, যারা জ্ঞানী। তো দেখুন, জ্ঞান অনেকে রাখে কিন্তু যারা প্রকৃত জ্ঞানী এরা কখনো আখলাকবিহীন হবে না, তারা আখলাকওয়ালা হবে, বা আদব হবে, তারা কখনো বে আদব হবে না। তো এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, সর্বপ্রথম আপনারা যদি আপনাদের সন্তানদেরকে আখলাকওয়ালা আলিম বানাতে চান, আখলাকওয়ালা হাফিজে কোরআন বানাতে চান, তাহলে আমাদের যে জামিয়াতুল মদিনা এবং মাদ্রাসাতুল মদিনা আছে সেখানে ভর্তি করান। আপনারা খুশি হবেন। প্রতি বছর দাওয়াত ইসলামী, যেটি আমাদের হাসান ভাই বলেছেন, লাখো হাফিজে কোরআন উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপহার দিচ্ছে। তো সেখানে কেন আপনি আপনার পরিবারের একটি সন্তানকে হলেও হাফিজে কোরআন বানাবেন না? যেখানে হাফিজে কোরআনের দামের কথা যদি আমি বলি, মর্যাদার কথা যদি বলি, সম্মানের কথা যদি বলি, সেটার মিসাল তা নিজেই। তো এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, দুনিয়ার যত উপরের সেক্টরে নিয়ে যেতে চান না কেন, সাথে সাথে দ্বীনকে প্রাধান্য দিবেন, দ্বীনকে প্রায়োরিটি দিবেন। আর এই দ্বীনকে প্রাধান্য দেওয়ার জন্য সুবর্ণ একটি সুযোগ করে দিচ্ছে দাওয়াত ইসলামী। আপনাদেরকে বলবো, আপনাদের সন্তানদের একজনকে হলেও আপনারা আলিম ও হাফিজ বানান। আল্লাহ করিম আমাদের সবাইকে তৌফিক দান করুক। সেই সাথে আমাদের সেখানের যিনি অধ্যক্ষ আছেন, প্রিন্সিপাল আছেন, উনি আপনাদের সামনে খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন যে শুধুমাত্র একটি মাদ্রাসা যেখানে 300 শিক্ষার্থী এবং মাসে প্রায় 7 লক্ষ টাকার খরচ। দেখুন, আমরা সাধারণত যারা সংসার চালাই
যাদের বিবাহ হয়েছে, সংসার চালায়, তারা জানে যে একটি মাত্র সংসার চালাতে যেখানে 20 থেকে 30 হাজার টাকার খরচ, এই 20 থেকে 30 হাজার টাকার খরচ চালাতেও আমাদেরকে অনেক সময় হিমশিম খেতে হয় যে এটা আনলে ওটা রয়ে যায়, ওটা আনলে এটা রয়ে যায়, অনেক ধরনের কস্টিং সেখানে থেকে যায়, অনেক ধরনের সুবিধা আমরা নিতে পারি না এই ছোট্ট একটি সংসারের মধ্যে। কিন্তু দেখুন, দাওয়াত ইসলামী ছোট্ট একটি সংসার নয়, দাওয়াত ইসলামী একটি ওয়ার্ল্ড ওয়াইড সংসার, ওয়ার্ল্ড ওয়াইড একটি এখানে কাজ কারবার। তো এখানে শুধুমাত্র একটি মাদ্রাসার খরচ আপনাদের সামনে দেখানো হয়েছে 7 লক্ষ টাকা। এভাবে অনেকগুলো মাদ্রাসা দাওয়াত ইসলামীর বাংলাদেশে শুধু পরিচালনাধীন আছে, পুরো বিশ্বের কথা তো নাই বললাম। তো বাংলাদেশে এতগুলো প্রতিষ্ঠান চালাতে কোটি কোটি টাকা খরচ দাওয়াত ইসলামীর প্রতি বছর প্রয়োজন পড়ে। আমি আপনাদেরকে অনুরোধ করব, যদি আপনার অর্জিত আয় থেকে আপনি আপনার এই ইনকামকে দামি বানাতে চান, কাল কিয়ামতের দিন যদি কাজে লাগাতে চান, দাওয়াত ইসলামের এই মহতি কাজে আপনিও অংশগ্রহণ করুন। আল্লাহ করিম আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। দাওয়াত ইসলামের প্রয়োজনীয়তা কেমন ইনশাআল্লাহুল করিম আমরা আরও শুনবো। আমাদের সাথে রমজান ভাই আছেন অনেকক্ষণ ধরে, একটি কালাম শুনি, এরপর ইনশাআল্লাহুল করিম আমরা আমাদের আরও অনেক প্যাকেজ আছে, আমাদের মোবালিকদের কাছ থেকে আমরা সদকার ব্যাপারে ইনশাআল্লাহুল করিম শুনবো, যে সদকা করলে কি ফজিলত, দান করলে কি ফজিলত ইনশাআল্লাহুল করিম। ছোট একটি কালাম আমরা আমাদের রমজান ভাই থেকে ইনশাআল্লাহ শুনবো। صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم اللهم صل على سيدنا محمد 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 প্রিয় মদিনা দূরে যাব কেমন করে, প্রিয় মদিনা দূরে যাব কেমন করে, তেবা বহু দূরে তেবা বহু দূরে, তেবা বহু দূরে যাব কেমন করে, মদিনা যে দূরে যাব কেমন করে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। ও মাঝি ভাই একটু দাঁড়াও, ও মাঝি ভাই একটু দাঁড়াও, সাথে নিয়ে যাওয়া আমায়, ও মাঝি ভাই একটু দাঁড়াও, সাথে নিয়ে যাওয়া আমায়, গরিব আমি যাব কিরূপ তোমার প্রিয় মদিনায়, গরিব আমি যাব কিরূপ প্রিয় নবীর রওজায়, হৃদয় জুড়ে হৃদয় জুড়ে একই ধ্বনি, হৃদয় জুড়ে একই
হৃদয় জুড়ে একই ধ্বনি যাব প্রিয় মদিনায় তার চরণে মরব আমি মরব না গো বাংলায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। আমাদের সাথে আরেকটি মাদ্রাসার উস্তাদ এর ভিডিও আছে, আমাদের সাথে ভিডিওটি আছে, তো আসুন সেই ভিডিওর মাধ্যমে দেখি। আর এই মাদ্রাসাটি হচ্ছে আমাদের পশ্চিম মাদারবাড়ি জামিয়াতুল মদিনার, তো এটিও চট্টগ্রামে অবস্থিত। আসুন এই মাদ্রাসার কিছু কার্যক্রম আপনাদের সামনে উপস্থাপন করি। জি, আমার নাম মোহাম্মদ নাসির উদ্দিন আত্তারি মাদানী। আমি আলহামদুলিল্লাহ জামিয়াতুল মদিনা মাদারবাড়ি চট্টগ্রাম শাখায় আলহামদুলিল্লাহ নাজিম অর্থাৎ প্রিন্সিপালের দায়িত্ব নিয়োজিত রয়েছে। আলহামদুলিল্লাহ এই জামিয়াতুল মদিনা মাদারবাড়িতে আলিম কোর্স করা হয়ে থাকে, অর্থাৎ দাওয়াত ইসলামের পরিভাষায় যেখানে আলিম বানানো হয়ে থাকে, যে কোর্সের মাধ্যমে আলিম প্রোডাকশন দিয়ে থাকে ওটাকে দরস নিজামি বলা হয়ে থাকে। আলহামদুলিল্লাহ স্বনামধন্য এই জামিয়াতুল মদিনাতে আলহামদুলিল্লাহ প্রায় হিফজখানা এবং জামিয়াতুল মদিনা উভয় মিলে প্রায় 180 জনের কাছাকাছি ছাত্র এখানে পড়ালেখা অধ্যয়নরত রয়েছে। তো আপনি শুনে খুশি হবেন মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, তাদের থাকা খাওয়া আলহামদুলিল্লাহ এটা আমার আপনার দাওয়াত ইসলামী বহন করে থাকে। অর্থাৎ আমাদের জামিয়াতুল মদিনাতে যেসব ছাত্র আলেম দ্বীন হচ্ছে এবং হিফজখানার মাধ্যমে যারা হাফিজ হচ্ছে তাদের যেটা খরচাদি রয়েছে, তাদের থাকা পড়ালেখা এভাবে যে মাসিক আয় ব্যয় রয়েছে সবগুলো আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের পক্ষ থেকে বহন করা হয়ে থাকে। এটার আয়ের উৎস হচ্ছে এভাবে যে আপনার আমার প্রত্যেকের আলহামদুলিল্লাহ ছাত্রদের ইনকামের যেটা প্রত্যেক ছাত্রদের যেটা খরচাদি রয়েছে এটা দাওয়াত ইসলামী বহন করে থাকে আলহামদুলিল্লাহ। এর সাথে সাথে আমাদের এই জামিয়াতুল মদিনা মাদারবাড়িতে প্রায় 7 জন উস্তাদ এবং অন্যান্য এমপ্লয়ার সহকারে 12 জন কর্মচারী রয়েছে। তাদের সহ টোটাল আমাদের আলহামদুলিল্লাহ 180 জন ছাত্র এবং 12 জন কর্মচারী উস্তাদ সহকারে সবার যেটা মাসিক খরচাদি রয়েছে, বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পড়ালেখা সহ খাওয়া দাওয়া সহ যেটা দাওয়াত ইসলামী বহন করে থাকে আলহামদুলিল্লাহ 1 মাসে প্রায় 6 লাখের কাছাকাছি আমাদের খরচা হয়ে থাকে আলহামদুলিল্লাহ। আপনি শুনে খুশি হবেন এই খরচা আলহামদুলিল্লাহ কোনো বাহিরের অনুদান দিয়ে নয়, এই খরচা আলহামদুলিল্লাহ আমাদের চট্টগ্রামের আমাদের মাদ্রাসার আশেপাশে যে এলাকাবাসী যারা রয়েছে, আপনার মতো যারা মোহাব্বতকারী রয়েছে, যারা ভালোবাসা পোষণকারী রয়েছে, দাওয়াত ইসলামীকে যারা দান অনুদান দিয়ে থাকে তাদের দান অনুদানে দাওয়াত ইসলামের জামিয়াতুল মদিনাটা পরিচালিত হয়ে থাকে আলহামদুলিল্লাহ। আপনি শুনে খুশি হবেন দাওয়াত ইসলামী জামিয়াতুল মদিনা শুধু একটা নয় মাদারবাড়িতে আলহামদুলিল্লাহ। আপনি শুনে খুশি হবেন সারা বিশ্বব্যাপী দাওয়াত ইসলামীর পরিচালনাধীন জামিয়াতুল মদিনা 1319টি কায়েম রয়েছে। এছাড়া আলহামদুলিল্লাহ আরো 6000+ আমাদের হিফজখানা রয়েছে যেখানে আলহামদুলিল্লাহ লক্ষাধিক ছাত্র ফ্রি অফ কস্ট পড়ালেখা করে যাচ্ছে। আচ্ছা আপনি চিন্তা করবেন এই শুধু জামিয়াতুল মদিনা মাদারবাড়ি একটাতে যদি মাসিক 6 লাখের কাছাকাছি খরচ যায়, আর বাকি 1319টি জামিয়াতুল মদিনা আর 6000+ হিফজখানা জামিয়াতুল মদিনার সাথে সাথে মাদ্রাসাতুল মদিনা এগুলা কিভাবে এগুলার খরচা দিয়ে বহন হয়ে থাকে আলহামদুলিল্লাহ। আপনার মতো যারা দাওয়াত ইসলামকে মহব্বত করে মাদানী চ্যানেল দেখে এবং এলাকাবাসী যারা রয়েছে, নিজস্ব এলাকাবাসী পক্ষ থেকে মহাব্বতকারী যারা রয়েছে, ভালোবাসা পোষণকারী রয়েছে, তাদের দান অনুদানে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী জামিয়াতুল মদিনাটা পরিচালিত হয়ে থাকে। তো আমি বলবো মাদানী চ্যানেল দর্শকবৃন্দ আপনি কেন দূরে থাকবেন? আপনার জন্য তো একটা সুবর্ণ সুযোগ হয়ে আছে। দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা মুহাম্মদ ইলিয়াস আক্তার কাদেরী রাজবি জিয়াই দামাত বরকাতুহুল আলিয়া আমাদের জন্য দোয়া দিয়েছেন। হে আল্লাহ, যারা অক্টোবর মাসের এই টেলিথন কালেকশনের মধ্যে যারা অংশগ্রহণ করবে কমপক্ষে একটা দিবে, আর যদি সম্ভব হয় সামর্থ্য অনুযায়ী 5টা 10টা অথবা 12টা অথবা কারো কাছ থেকে কালেকশন করে দেবে। তো যারা টেলিথন
তাহলে কালেকশন করবে, তাদের জন্য আমার আমির সুন্নাতের পক্ষ থেকে অনেক একটা মকবুল দোয়ার অংশীদার হয়ে যাবেন আলহামদুলিল্লাহ। আপনার অনুদানে একজন ছাত্র আলিমুদ্দিন হবে, তিনি কি আপনার বাবাকে, আপনার মাকে বা আপনার কোনো প্রতিবেশী এলাকাবাসী, আপনার কোনো আত্মীয় স্বজনকে তিনি জানাজা পড়াবেন? অবশ্যই। আপনার যখন প্রয়োজন হবে, কোনো মাসআলা বেজে যাবেন, ওই আলিমুদ্দিন এসে আপনার মাসআলাটার উত্তর দিবেন ইনশাআল্লাহ। তো জন্মের সময় আলিমুদ্দিনের প্রয়োজন, মৃত্যুর সময় আলিমুদ্দিনের প্রয়োজন। আল্লাহ পাক আমাদের সবাইকে আলিমুদ্দিনের খিদমত করার তৌফিক দান করুক। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। মাদিনী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। মদনী কাজের তোরে সঙ্গ দে জগতারে, তার উপর হোক খোদার রহমত আর দয়া সরকারে। মাশাআল্লাহুল করিম। আমাদের নাসির মাদানী ভাই, উনি বর্তমানে চট্টগ্রামের পশ্চিম মাদারবাড়ি জামিয়াতুল মদিনা যেটি আমাদের আছে সেখানে দায়িত্বরত হিসেবে আছেন। পুরো মাদ্রাসার পরিচালনা ওনার উপর আছে এখন। উনি তুলে ধরেছেন যে ওই মাদ্রাসার কেমন খরচ, ওই মাদ্রাসার কি কি কার্যক্রম চলছে সেগুলো উনি তুলে ধরেছেন। তো এভাবে বলতে গেলে আসলে আমাদের অনেক মাদ্রাসা, অনেক জামিয়া, এক একটি মাদ্রাসার এক এক ধরনের খরচ, এক এক ধরনের সুযোগ সুবিধা, এক এক ধরনের কার্যক্রম। তো আমি আপনাদেরকে বলবো যে এগুলো আসলে দেখানোর মাকসাদ একটাই, যে আপনাদের কাছে যাতে পৌঁছানো হয় যে আসলে আপনাদের টাকাগুলো দিয়ে আমরা কি করছি, আপনাদের দান অনুদান দিয়ে আমরা কি করছি। তো এগুলো জাস্ট তুলে ধরা। তো আল্লাহ করিম বাস আমাদের সবাইকে কবুল করুক, আমাদের সবাইকে এই ক্যাম্পেইনের মধ্যে হিস্সা নেওয়ার তৌফিক দান করুক। অনেকেই সোশ্যাল মিডিয়ার মধ্যে কমেন্ট করছেন, অনেকেই দান করছেন, অনেকে দেয়ার নিয়ত করছেন। একজন ভাই মেসেজ পাঠিয়েছেন, দেলওয়ার হোসেন আত্তারি ভাই, উনি কেরানীগঞ্জ থেকে পাঠিয়েছেন। উনি 1 ইউনিট দিয়েছেন, আরও 11 ইউনিট দেয়ার নিয়ত করছেন। এবং আমাদের চট্টগ্রামের একটি জামিয়াতুল মদিনার উস্তাদ, রাঙ্গুনিয়া জামিয়াতুল মদিনার উস্তাদ মোহাম্মদ মাসউদ আত্তারি, উনি 2 ইউনিট জমা করিয়েছেন, আরও ইনশাআল্লাহুল করিম জমা করানোর নিয়ত করছেন। তো এভাবে করে অনেকেই নিয়ত করছেন, অনেকে জমা করাচ্ছেন। তো এটার মানে হচ্ছে যে যিনি এই যারা যারা এই ক্যাম্পেইন মধ্যে, অর্থাৎ আমি বুঝতে যাচ্ছি যে এই ক্যাম্পেইনগুলো হচ্ছে বিশেষ করে মাদ্রাসা, জামিয়া, এরপর আরও যে ওয়েলফেয়ারের কাজ আছে, দাওয়াত ইসলামের কাজ আছে, এগুলোর জন্য। কিন্তু দেখুন এখানের যারা এমপ্লয়ি আছে তারাও নিজেদের হিস্সা থেকে কিছু না কিছু দান করছে। তো দেখুন যাদের নিজেদেরই অনেক প্রয়োজন, তারাও আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের রেজার জন্য তারাও এই ক্যাম্পেইনের মধ্যে অংশগ্রহণ করছেন। দেখুন আল্লাহ পাক বাস আপনার দিল দেখবে, আপনি কত টাকা দিচ্ছেন না দিচ্ছেন এটা বাস আপনার তকদিরের বিষয় এবং আপনার তৌফিকের বিষয়। কিন্তু আপনি যদি 1 পয়সাও দান করেন আর এটা যদি ইখলাসের সাথে হয়, তাহলে এই 1 পয়সা কাল কিয়ামতের দিন নাজাতের ওসিলা হয়ে যাবে। একটি ঘটনা, দোয়া কিভাবে কবুল হয়, সদকার মাধ্যমে, দানের মাধ্যমে, অনুদানের মাধ্যমে দোয়া কিভাবে কবুল হয়, খুবই প্রসিদ্ধ একটি ঘটনা, আপনারা সবাই শুনেছেন। মনসুর বিন আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, মনসুর বিন আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করেন যে একবার এক ব্যক্তি ওনার মজলিসের মধ্যে 4 দিরহামের জন্য আবেদন করেছেন যে হুজুর আমাকে 4 দিরহামের ব্যবস্থা করে দেন। তো মনসুর বিন আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু ভরা মজলিসে এলান করলো যে যে ব্যক্তিকে 4 দিরহাম দান করবে তার জন্য আমি 4টি দোয়া করব। তো পাশ দিয়ে একজন গোলাম যাচ্ছিল, তো সেই গোলাম এই আল্লাহর ওয়ালির এই জবান থেকে এই বাক্যটি শুনে থেমে গেল এবং তার মনের মধ্যে একটা হালচাল শুরু হয়ে গেল যে আল্লাহর ওয়ালি দোয়া করবেন, যে দোয়া কবুলের মধ্যে কোনো সন্দেহ নেই। তো উনি নিজে একজন গোলাম, দেখুন আমি যেটা বোঝাতে যাচ্ছি, নিজে একজন গোলাম, নিজে একজন জরুরতমন্দ, কিন্তু ওনার কাছে ছিল 4 দিরহাম। উনি সেই মনসুর বিন আম্মার রহমতুল্লাহি তাআলা আলাইহির সেই আওয়াজ শুনে উনি থেমে গিয়ে বলল হুজুর আমি 4 দিরহাম দিতে রাজি আছি। তো উনি যখন সেই 4 দিরহাম দিয়ে দিলেন, হুজুর বলল যে চাও কি 4টি দোয়া তুমি করবে? 4টি দোয়া, যেহেতু আমি বলেছি 4টি দোয়া করো, আমি সেই 4টি দোয়া তোমার জন্য করব। বললো হুজুর প্রথম নম্বর দোয়া হচ্ছে আমি কারো গোলামির মধ্যে আছি, কারো দাসের মধ্যে আছি, কারো গোলামি আমি করি, আপনি দোয়া করুন যাতে আমি এই গোলামি থেকে মুক্তি পেয়ে যাই। তো হুজুর বললো ঠিক আছে আমি দোয়া করলাম, তুমি গোলামি থেকে মুক্তি পেয়ে যাও। দ্বিতীয় নাম্বার হচ্ছে যে হুজুর আমি যে 4 দিরহাম এই ব্যক্তিকে দিলাম, আল্লাহ পাক যাতে এই 4 দিরহামের বিনিময়ে আমাকে দান করে, এই 4 দিরহামের বদলা যাতে আমাকে দান করে, হুজুর আপনি দোয়া করুন। হুজুর দোয়া করে দিল। তৃতীয় নাম্বার দোয়া হচ্ছে হুজুর আমি যে মুনিবের আন্ডারে আছি, যে মালিকের আন্ডারে আমি গোলাম হয়ে আছি,
হুজুর আপনি দোয়া করেন আমার আর আমার মালিকের, আমার মুনিবের যাতে তওবা নসিব হয়ে যায়। হ্যাঁ, দেখুন একজন গোলাম, কেমন ওয়াফাদার গোলাম এবং কেমন দানশীল গোলাম। একে তো দানও করছে, আর একে তো মুনিবের আন্ডারে আছে, সেই মুনিবের জন্য তওবার দোয়া চাইছে, দোয়ার ভিক্ষা চাইছে। তো বললো সর্বশেষ দোয়া কি? বললো হুজুর আপনি এটা দোয়া করুন যে আল্লাহ পাক যাতে আমার মুনিবের, আপনার এবং আপনার এই ভরা মজলিসে যারা আছে সবাইকে বেহিসাব মাগফিরাত দিয়ে দেয়। তো মনসুর বিন আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু চারোটা দোয়ার জন্য উনি হাত তুললেন এবং আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন। দেখুন দোয়া তো করলেন, এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে দোয়া তো হলো, এগুলো কবুলও হলো কি? তো যখন সেই গোলাম মুনিবের কাছে গেল, তো মুনিব জিজ্ঞেস করলো এতক্ষণ কেন, তোমাকে তো অনেক আগে পাঠিয়েছি, আসনি কেন, এত দেরি হলো কেন? সব ঘটনা খুলে ফেললো। মুনিব বললো আচ্ছা ঠিক আছে, প্রথম দোয়া কি করেছো? বললো হুজুর আমি প্রথম দোয়া করেছিলাম আমি যাতে গোলামি থেকে আজাদ হয়ে যায়। বললো ঠিক আছে, তোমার দোয়া কবুল হলো, আমি তোমাকে গোলামি থেকে আজাদ করে দিলাম। বললো দ্বিতীয় দোয়া কি করেছো? বললো হুজুর আমি দ্বিতীয় দোয়া করেছি আমি 4 দিরহামে যাতে বদলা পেয়ে যায়। বললো ঠিক আছে, আমার কাছ থেকে তুমি 4 দিরহামের বিনিময়ে 4000 দিরহাম নিয়ে নাও। তৃতীয় দোয়া কি করেছো? বললো হুজুর আমি দোয়া করেছি আমার আর আপনার যাতে তওবা নসিব হয়ে যায়। সাথে সাথে সে গোলামের এবং মুনিবের মুখে ইস্তিগফার জারি হয়ে গেল, তওবা জারি হয়ে গেল। তো চতুর্থ দোয়া যখন বলল যে হুজুর আমি চতুর্থ দোয়া করেছি যে আমার, আপনার এবং সেই ভরা মজলিসে সবার যারা উপস্থিত ছিল সবার যাতে বেহিসাব মাগফিরাত হয়ে যায়। তো মালিক বলতে লাগলো, ওই মুনিব বলতে লাগলো যে 3টা আমার আয়ত্তে ছিল আমি করে দিয়েছি, এটা তো আমার আয়ত্তে নেই, এটা আমারও মালিক যিনি, তোমারও মালিক যিনি, সেই মালিকের আয়ত্তে, তো এই দোয়া তো আমি করতে পারবো না। তো যেদিন এই ঘটনা হলো সেদিন ওই মুনিব, ওই গোলামের মালিক যিনি, সে ঘুমিয়ে গেল এবং স্বপ্নের মধ্যে তার ভাগ্য চমকাতে লাগলো এবং সেই স্বপ্নের মধ্যে অদৃশ্য আওয়াজ থেকে আসলো যে হে আমার বান্দা, যে 3টি দোয়া তোমার আয়ত্তে ছিল সেগুলো তুমি ব্যবস্থা করে দিয়েছো, আমি তো আরহামুর রাহিমিন, আমি মাফ করনে ওয়ালা, আমি সেই চতুর্থ যে দোয়া তোমাকে, তোমার গোলামকে, সাইয়্যিদুনা মনসুর বিন আম্মার এবং তার ভরা মজলিসে যারা ছিল সবাইকে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। তো দেখুন দোয়া এবং ইখলাস সহকারে দোয়া, দান এবং ইখলাস সহকারে দানের বরকত কেমন। এজন্য 5000 টাকা যদি আপনি ইখলাস সহকারে দেন, এটা যে কত কাজে আপনার আসবে, কত সহজ রাস্তা আপনার খুলে যাবে, কত কঠিন বিপদ আপনার সরে যাবে, সেটা আপনি নিজেও টের পাবেন না। এজন্য আমি আপনাদেরকে বলবো দাওয়াত ইসলামীর এই ফান্ড রেজিং ক্যাম্পেইনের মধ্যে আপনি নিজে শরিক হন, অন্যকে শরিক হওয়ার জন্য উৎসাহ প্রদান করুন। আমাদের কাছে একটি ভয়েস নোট আছে খুব জরুরি, আসলে আমরা আমাদের সেই ভয়েস নোটটি অনুষ্ঠানে শামিল করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি মোহাম্মদ কামরুল হাসান, একজন ক্ষুদ্র ব্যবসায়ী। আলহামদুলিল্লাহ আমি দীর্ঘদিন যাবৎ দাওয়াত ইসলামীর বিভিন্ন কাজের সাথে নিজেকে সংশ্লিষ্ট করে রেখেছি। ইনশাআল্লাহ এর প্রতিফলনও পাচ্ছি। দিন এবং দুনিয়া ও আখিরাতের সকল নেয়ামত আশা করি আমি পাব। আলহামদুলিল্লাহ এই দিনের কাজের জন্য দাওয়াত ইসলামী সারা বিশ্বে অজস্র অগণিত প্রতিষ্ঠান, মাদ্রাসা ভিত্তিক এবং আরও অনেক কার্যক্রম করে দিনের খেদমত করতেছে। আমি তাদের সাথে শরীক থাকার চেষ্টা করছি সর্বদাই। আমি আশা করব আপনারাও আপনাদের দিন ও আখিরাতের নিয়ামতের জন্য 13, 14 ও 15 তারিখ টেলিথন কালেকশন হবে ইনশাল্লাহ। প্রতি বৎসরের ন্যায় আমি শরীক হব। আমি আশা আপনাদেরকেও আহ্বান করব যেন আপনারাও এই কালেকশনের সাথে শরীক হয়ে দিন ও দুনিয়ার কল্যাণের জন্যে দাওয়াত ইসলামের সাথে থাকতে পারেন, যাতে আমরা সবাই একত্রিত হয়ে দিনের খেদমতে নিজেদেরকে প্রস্তুত রাখতে পারি। আল্লাহ তাআলা সুন্নিয়াতের খেদমতে আমাদের সবাইকে সে তৌফিক দান করে। মদনী কাজের তোরে সঙ্গ দে জগতারে, তার উপর হোক খোদার রহমত আর দয়া সরকারে। মাশাআল্লাহুল করিম। একজন ব্যবসায়ী ভাই আমাদের সাথে যুক্ত হয়েছিলেন, উনি ওনার নিয়ত ব্যক্ত করেছেন যে উনিও এই
ক্যাম্পেইনের মধ্যে শরিক শামিল হবেন এবং আপনাদেরকেও দাওয়া দিয়েছেন। দেখুন কি ছোট কি বড়, কি ধনী কি গরিব, কি চাকুরিজীবী কি ব্যবসায়ী, কি ইসলামী ভাই কি ইসলামী বোন, সবাই এই ক্যাম্পেইনের মধ্যে শরিক হচ্ছেন। এখান থেকে একটি কথা আমার মনে পড়ে গেল, আমাদের রুকনির শুরা হাজি আব্দুল হাবিব ভাই, উনি বিগত কয়েকটি টেলিথনে বলেও ছিলেন যে ওনার আম্মি যান, হ্যাঁ আপনিও হয়তো ইমরান ভাই শুনেছেন, যে ওনার আম্মি যান শুধুমাত্র স্বর্ণ এজন্যই নিতেন যখন দাওয়াত ইসলামের এরকম প্রয়োজনীয়তা আসতো তখন সেই স্বর্ণগুলো দান করে দিতেন, সেই স্বর্ণগুলো দান করে দিতেন। তো ওনাকে জিজ্ঞেস করা হলো যে আম্মি আপনি এরকম কেন করেন? বলে এগুলো আমার মুর্শিদের কাজে না লাগলে এই স্বর্ণ আর কিসের জন্য, আমার মুর্শিদের সংগঠনে যদি নাই লাগে তাহলে এই স্বর্ণ কিসের জন্য। তো দেখুন এখানে ইখলাসের বিষয়টাও ফুটে আসে। হ্যাঁ, চাইলে তো উনি আল্লাহ পাক তো ওনাকে দিয়েছেন, উনি চাইলে টাকা দিয়ে দিতে পারতেন, কিন্তু ওই যে বিভিন্ন বুজুর্গানে দিনদের যে ওয়াকিয়াগুলো, যে নিজের সবচেয়ে পছন্দনীয় যেগুলো আঁকড়ে ধরে থাকার চেষ্টা করে ওগুলাই জি জি, একটা ইসলামী বোনের জন্য এর চাইতে প্রিয় জিনিস আর কি হতে পারে? একটা ইসলামী বোন চাই কি সে যাতে একটু স্বর্ণ পরিধান করে, এগুলো তাদের জন্য জায়েজ, এটাই তাদের জন্য বেশভূষার একটা মাধ্যম। তো কিছু ইসলামী বোন আছে দেখুন যে তাদের জজবা কেমন, তাদের ইখলাস কেমন, যে এগুলো পর্যন্ত আমির আহলুস-সুন্নাহ দামাত বারকাতুহুল আলিয়ার যে মহৎ সংগঠন, এই মহৎ সংগঠনের মহতি কাজে কুরবান করে দেয়। এটার মাধ্যমে আমার ওগুলোও মনে পড়ে যায় যে সাইয়্যিদাতুনা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হ্যাঁ আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন ইসলামের জন্য কি না কুরবান করেছেন, যা চেয়েছেন সবটুকু বিলিয়ে দিয়েছেন। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে পাকে এটা এসেছে যে মহিলাদের মধ্যে সাইয়্যিদাতুনা খাদিজাতুল কুবরার মতো সহযোগী আমি আর কোথাও পাইনি। হ্যাঁ, আমার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক দানশীলা ছিলেন। তাই ইসলামী বোনদেরকে বলবো আপনারাও দাওয়াত ইসলামের এই মহান কাজে এগিয়ে আসুন। আপনাদের পুরুষ যারা আছে, স্বামী বলুন, ভাই বলুন, বাবা বলুন, এনাদেরকে উৎসাহ প্রদান করুন। ইনশাআল্লাহুল কারীম আমার বিশ্বাস যে এই মহান কাজ আমরা সবাই মিলেমিশে এগিয়ে নিয়ে যেতে পারবো। আমাদের সাথে মুবাল্লিগ আছেন, সদকার ব্যাপারে আলোচনা চলছে যে সদকা দাওয়াত ইসলামীতে দান অনুদান ডোনেশন, এই ব্যাপারে আপনি কি বলবেন? আসলে মাশাআল্লাহ আপনি বলছেন মনসুর বিন আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা, সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালামের জবানায় অনেকগুলো ঘটনা ঘটেছে। বর্তমানে যদি আমরা দেখি সদকার যে ফজিলত, সদকার যে বারাকাত, কিতাবের মধ্যে অসংখ্য অসংখ্য ঘটনা রয়েছে। ঈসা আলাইহিস সালামের জমানায় এক ধোবি ছিল, লন্ড্রিওয়ালা, যার কাছে মানুষ কাপড় দিত আর সেগুলোকে মিক্স করে ফেলতো, একটা মিলিয়ে ফেলতো। তো লোকেরা হযরত ঈসা আলাইহিস সালামের বারগায় গেল, হুজুর আপনি নবী রয়েছেন, মুস্তাজাবুদ দাওয়াত, সে আমাদের কাপড় মিলিয়ে ফেলতেছে, আপনি তার জন্য বদদোয়া করুন। ঈসা আলাইহিস সালাম বদদোয়া করলেন, সেজন্য ধ্বংস হয়ে যায়। আচ্ছা, আল্লাহর নবী দোয়া করেছেন, যত কবুল দোয়া করেছে আল্লাহ পাকের দরবারে, আল্লাহ পাক একটা কুদরতিভাবে সাপ পাঠিয়ে দিয়েছে সে লন্ড্রিওয়ালাকে ধ্বংস করার জন্য। ওই সাপটা গিয়ে লন্ড্রিওয়ালার যে কাপড় রাখার জায়গা ছিল সেখানে বসে গিয়েছে, ছিল কাপড়ের নিচে, লন্ড্রিওয়ালা দেখে নেই। লন্ড্রিওয়ালা ঘর থেকে বের হয়েছে, তার লন্ড্রি স্থানে যাবে, এখন তার যে ব্যাগ ছিল তার কাছে যেটা ছিল 3টা রুটি ছিল। একজন ফকির এসে বলল আল্লাহ রাস্তায় দান করো। এখন ঈসা আলাইহিস সালাম দোয়া করছে তার জন্য ধ্বংস হয়ে যাবে, এখন ফকির চলে আসছে তার কাছে আল্লাহ রাস্তায় নেওয়ার জন্য। সে বলতেছে আমার কাছে 3টা রুটি আছে, তোমাকে আমি 1টা রুটি দিলাম। ওই ফকির খুশি হয়ে বলল আল্লাহ পাক তোমাকে আফাদে সামাবি, অর্থাৎ আসমানি যে বালা রয়েছে, বিপদ রয়েছে, সেগুলোকে হেফাজত করুক। সে খুশি হয়ে গেছে, আরে ফকিরকে একটা রুটি দিছি, আমাকে আসমানি বালা থেকে মুক্তির দোয়া দিছে, আরেকটা দিয়ে দিই, আরেকটা দিয়ে দিছে। ফকির বলে আল্লাহ তাআলা তোমাকে সকল বিপদ থেকে মুক্তি দান করুক, সকল বিপদ থেকে হেফাজত করুক। সে আরো খুশি হয়ে গেছে, 2টা দোয়া পাইছি, 2টা রুটি দেওয়ার কারণে আরেকটা দিয়ে ফেলি, সে 3য়টাও দিয়ে ফেলছে। 3য় রুটি দেওয়ার পর ওই ফকির দোয়া করলো আল্লাহ তাআলা তোমাকে তওবা নসিব করুক। 3টা দোয়া করে ফেলছে, মকবুল হয়ে গেছে আল্লাহর বরকতে। ওই ব্যক্তি গেছে, যাওয়ার পর কাপড় নিয়ে নিছে, ওই যে কাপড় যেখান থেকে নিছে সেখানে সাপ ছিল, কিন্তু সে যখন কাপড় নিছে সাপকে ছোবল দিত, কিন্তু সেখানে দেয় নাই। ওই ব্যক্তি ভালোভাবে আবার দুনিয়াতে চলাফেরা করতেছে, লোকেরা অবাক হয়ে গেছে। ঈসা আলাইহিস সালামের বারকে আমরা বললাম উনি দোয়া করছে ধ্বংস হওয়ার জন্য, এই বান্দার কিছুই হয় নাই। সবাই ঈসা আলাইহিস সালামের দরবারে গেল, হুজুর আপনি দোয়া করছেন, মকবুল বান্দা, আপনি আল্লাহর নবী দোয়া করছেন, এর ধ্বংসের জন্য তো কিছুই হয় নাই। ঈসা আলাইহিস সালাম ওই ব্যক্তিকে ডাকলেন, ওই ব্যক্তিকে বললেন আমি তো তোমার জন্য বদদোয়া করেছিলাম, আচ্ছা বলো তোমাদের আজকের দিনে কি কি করছে। তখন সে বলল আমি ফকিরকে 1টা রুটি দিছি, সে আমাকে আসমানি বালা, 2য় রুটি সকল বিপদ, 3য় রুটি তওবা থেকে। তো হযরত ঈসা আলাইহিস সালামের দরবারে তখন ফেরেশতা এসে বলে দিল হুজুর আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালাম সে সাপকে আলালেন যে তোমাকে তো আমি আল্লাহ পাঠাইছিল তাকে ধ্বংস করার জন্য, কেন করো নাই? যে হুজুর আমি তো তাকে ধ্বংসন করার জন্য ছোবল দেওয়ার জন্য গিয়েছিলাম, কিন্তু ওই যে ফকির দোয়া করছে,
আল্লাহ তাকে বিপদ থেকে হেফাজত করুক, সেই জন্য সে যখন হাত দিছে কাপড়ের স্থানে, একটা ফেরেশতা এসে আমার যে মুখ রয়েছে সেটার মধ্যে লোহার লাগাম পরিয়ে দিয়েছে, যার কারণে আমি তাকে ছবল দিতে পারি না, সে ধ্বংস হতে পারে নাই। প্রথম দোয়া কবুল হয়ে গেছে, দ্বিতীয় দোয়া কবুল হয়ে গেছে। ঈসা আলাইহিস সালাম বলল ওই ব্যক্তি দোয়া করেছে যেন তোমার তওবা নসিব হয়ে যায়, সুযোগ পেয়ে গিয়েছো, এখন তওবা করো না, সে তওবা করে নিয়েছে। তো সাদকার কারণে তার তওবা নসিব হয়েছে, ছাপের আক্রমণ থেকে বেঁচেছে এবং আল্লাহ পাকের দরবারে সে মকবুল হয়েছে সাদকার কারণে। যদি আপনি বলেছেন ইখলাস সহকারে না 1 টাকা, মাত্র 5000 টাকা, বর্তমান সময় 5000 টাকা কিছুই না, ইনকাম থেকে নিজের 5000 টাকা দেবে এটা কিছুই না। উর্দুতে একটা কথা আছে না, কিসি কি বাগ কি কিমত নেই হ্যাঁ, কিসি কা খজুর কি কিমত হ্যাঁ। কারো পুরো বাগানের কোনো দাম নাই, কারো একটা খেজুরের দাম, কারো লক্ষ টাকা 1000 কোটি টাকা থাকতে পারে, ওটার দাম নাই থাকতে পারে। আমার ইনকাম থেকে আমি 5000 টাকা দিই, আল্লাহ চাইতো ইনশাল্লাহ দুনিয়াতেও কামিয়াব হবো, দুনিয়াতেও আমি এটার বদলা পাবো, আখিরাতে পাবো। সাদকা না সাদকা, সাদকাটা আমাকে দুনিয়াতে উপকার দিবে। আচ্ছা সবচেয়ে বড় উপকার যেটা, সাদকাকারী ঈমান নিয়ে কবর যেতে পারবে। সাদকাকারীকে কবরের মধ্যে সাদকা তার জন্য আযাব থেকে বাঁচার ঢাল হবে। কাল কিয়ামতের ময়দানে আরশের ছায়া তার নসিব হবে, নবী পাকের সহবত নসিব হবে, হাউজে কাউসার পান করবে, মিজানের পাল্লা ভারী হবে, পুলসিরাত পার হতে পারবে, জান্নাতে আমার নবীর সহবত। সাদকা এত ফজিলত, এত বারাকাত কোরআনে পাকে আছে, হাদিসে পাকে আছে, আমরা দেওয়া উচিত। সাদকা প্রয়োজন, সাদকা দিচ্ছি আমি, এটা শেষ হচ্ছে না। উদাহরণস্বরূপ আমি খাবার খাচ্ছি, শেষ হয়ে গিয়েছে, আবার টাকা যেটা দিয়ে আমি নিজের প্রয়োজনে খরচ করতেছি সেটা শেষ, আমি আর আগামীকালকে পাবো না। কিন্তু যে সাদকাটা আমি দিয়েছি সেটা আমার জন্য জমা হয়ে গিয়েছে, দুনিয়ার কোনো ব্যাংকে না। মানুষ টাকা হেফাজতের জন্য দুনিয়ার ব্যাংকে যায়, 1000 টাকা আছে পকেটে রাখে, 1 লক্ষ টাকা ব্যাংকে রাখে, নিরাপত্তা, আলমারির মধ্যে তালা দিয়ে রাখে, নিরাপত্তা, চোর থেকে বাঁচাতে হবে। আমার সম্পদকে যদি আমি চোর থেকে, ডাকাত থেকে, আগুন থেকে, সকল কিছু থেকে বাঁচাতে চাই, এমন ব্যাংকে রাখতে হবে যেই ব্যাংক হচ্ছে আল্লাহর ব্যাংক, অর্থাৎ আল্লাহর খাজানা, আল্লাহ দিয়ে দিই আমি আখিরাতের জন্য। এটা সম্পদ আমার হেফাজত হয়ে গেছে, বদলা আমি পেয়ে গিয়েছি। আল্লাহ চাইতো ইনশাল্লাহ দোয়া কবুল হবে, আমার সম্পদ ইনশাল্লাহ অনেক তাড়াতাড়ি বৃদ্ধি পাবে ইনশাল্লাহ। মাশাআল্লাহুল কারীম, খুব সুন্দরভাবে উপস্থাপন করেছে। সাদকা, আসলে সাদকার জন্য দিল লাগে, সাদকার জন্য হাত লাগে না, দিল লাগে। অনেক বড় বড় সম্পদশালী ব্যক্তি দেখবেন রাহে খোদা, খোদার রাস্তায় সদকা করার ব্যাপারে উদাসীন থাকে, কিন্তু অনেক ফকির মিসকিন, অনেক মুচি পর্যন্ত যারা মানুষের জুতা সেলাই করে, যারা রিক্সাওয়ালা, যারা দিন মজুর, যারা ঠেলাগাড়িওয়ালা, যারা ডে লেবার আছে, তারা পর্যন্ত 1 টাকা 2 টাকা 10 টাকা পর্যন্ত সদকা করে দেয়। তো এটা হচ্ছে ইখলাসের বিষয়। আপনি দিবেন তো আল্লাহ পাকের জন্য, যাতে আল্লাহ পাক কবুল করে আপনার সমস্ত পেরেশানি, মুসিবত, বাধা, বিপত্তিকে দূর করে দেয়। সদকা দেওয়ার সময় কিছু বিষয় খেয়াল রাখা উচিত। আপনি যেভাবে দিবেন সেভাবে রিটার্ন পাবেন। ভালো দিলে ভালো, খারাপ দিলে খারাপ, অর্ধেক দিলে অর্ধেক, ভাঙ্গা দিলে ভাঙ্গা। যেমন একটি ঘটনা এভাবে এসেছে যে একবার এক ব্যক্তি কারো দরজায় আসলো, এক বুজুর্গের দরজায় আসলো যে কিছু ভিক্ষা আমাকে প্রদান করুন। তো ভেতরে বিবিকে বলল, তো বিবি কি করলো, তাকে কি দিল, ডিম দিল। তো ডিম সদকা করলো। এখন ডিম দিল 4টি, কয়টি, 4টি ডিম দিল। এখন 4টি ডিম দেওয়ার পরে কিছুক্ষণ পর ওই দরজার মধ্যে কেউ একজন আসলো, এসে করাঘাত করলো, এবং যখন ওই ঘরের গোলাম গিয়ে দরজা খুললো এবং তাকে বলা হলো যে এগুলো আপনার মালিকের জন্য পাঠানো হয়েছে, তো সেখানে মালিকের কাছে যখন পাঠানো হয়েছে বলল, সে গোলাম কি করলো, মালিকের কাছে আনলো, এনে বললো এগুলো কি, বললো ডিম। তো বললো এখানে কয়টি, তো গুনে দেখলো সেখানে মালিকের জন্য যতটি আসা প্রয়োজন ছিল বা দরকার ছিল সেখানে ততটি ছিল না। তো ওই মালিক বলতে লাগলো এগুলো আমার জন্য নয়, এগুলো অন্য কারোর জন্য। গোলামকে দিয়ে ফেরত দিয়ে দিলেন। আবার দ্বিতীয়বার আসলো, আবার সেই সেম ঘটনা, সেখানে বলল যে এগুলো আমার জন্য নয়, অন্য কারোর জন্য। তৃতীয়বার যখন আসলো সেখানে দেখলো যে 40টি ডিম মালিকের জন্য পাঠানো হয়েছে। তো 40টি ডিম যখন আনা হয়েছে তখন মালিক বলল হ্যাঁ এগুলো আমার জন্য। কিন্তু একটা বিষয় বোঝা যাচ্ছে না, এখানে 30টি ডিম ভালো, 10টি ডিম ভাঙা কেন? তো তখন বিবিকে জিজ্ঞেস করা হলো যে আপনি যখন দান করেছেন 4টি ডিম, সেগুলো কেমন দান করেছিলেন? বললো সেখানে 3টি ভালো ছিল, 1টি ভাঙা ছিল। তো দেখুন 3টি ভালোর পরিবর্তে 30টি এসেছে এবং 1টি ভাঙার পরিবর্তে 10টি ভাঙা এসেছে। তো আপনি যদি ভাঙা দেন তাহলে ভাঙা হিসেবে প্রতিদান পাবেন, আর যদি ভালো দেন তাহলে ভালো হিসেবে আমরা প্রতিদান পেতে পারি। মসজিদেও যখন দেখা যায়, মসজিদে যখন চাঁদার জন্য আমাদের কাছে আসা হয় বা বিভিন্ন
জুমার সময় যখন আসা হয় আমরা খুঁজে খুঁজে কিন্তু ময়লা নোটটি বের করে দেই, ছিঁড়া নোটটি বের করে দেই, বাজারে যেটা চলে না সেটাই বের করে দেই। তো দেখবেন আপনিও বিভিন্ন জায়গায় গিয়ে সেরকম টাকার শিকার হবেন, আপনাকেও কেউ ফাটা, কেউ ছেঁড়া, কেউ চলে না এরকম নোট দিয়ে চলে যাবে, আপনি নিজেও টের পাবেন না। তো এজন্য দেওয়ার সময় আল্লাহর রাস্তায় ভালোটা দান করুন, ইনশাআল্লাহুল কারীম ভালোর বদলা ভালো পাবেন। আর যত ভালোটা দিবেন আল্লাহ কারীম এর রাস্তায় তত বেশি আপনার জন্য রিজিকের ফারাগাত হয়ে যাবে। আল্লাহ কারীম আমাদের সবাইকে তৌফিক দান করুক। আমাদের সাথে আরও অনেক প্যাকেজ আছে। একটি প্যাকেজ হচ্ছে আমাদের চট্টগ্রামের আরেকটি মাদ্রাসা কর্ণফুলী জামিয়াতুল মদিনা। তো কর্ণফুলী জামিয়াতুল মদিনার কিছু প্যাকেজ আমাদের কাছে আছে। তো আসুন আমরা আমাদের অনুষ্ঠানে সেই প্যাকেজগুলি শামিল করি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। আমাদের টেলিটন আলহামদুলিল্লাহ, আপনি যারা দিতে চান আপনারা সকলে 1 ইউনিট করে, কমসে কম 1 ইউনিট, তারা যাদের সামর্থ্য রয়েছে তারা যতটুকু পারেন আপনারা অতটুকুই দান করবেন। মদনী কাজের তোরে সঙ্গ দে জগতারে, তার উপর হোক খোদার রহমত আর দয়া সরকারে। জি, জুলধা এবং কর্ণফুলী জামিয়াতুল মদিনার আরো কিছু প্যাকেজ আছে, সেগুলো যদি শামিল করতেন। আমার নাম মোহাম্মদ হাবিবুল্লাহ আত্তারি। আমরা এই কর্ণফুলী মাদ্রাসাতুল মদিনায় 2 জন শিক্ষক রয়েছে। আমাদের এই মাদ্রাসার মধ্যে কমবেশ 40 জন মতো ছাত্র রয়েছে। এখানে অনেক খরচ ইত্যাদি রয়েছে। আমাদের সামনে টেলিটন ক্যাম্পেইন হচ্ছে, আপনারা নিয়ত করেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল কমসে কম 1 ইউনিট মাত্র 5000 টাকা আমাদের এই দ্বীন ইলম এবং কোরআন শিক্ষার জন্য, এই খরচ ইত্যাদির জন্য আপনারা নিয়ত করেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল একটি ইউনিট মাত্র 5000 টাকা দেওয়ার নিয়ত করেন। মদনী কাজের তোরে সঙ্গ দে জগতারে, তার উপর হোক খোদার রহমত আর দয়া সরকারে। মাশাআল্লাহুল কারীম। আপনারা দেখছেন যে এখানে জাকাত ফিতরের জন্য ব্যাংক ডেসক্রিপশন দেওয়া আছে এবং নফল সদকা দেওয়ার জন্য ব্যাংক ডেসক্রিপশন এবং বিকাশ, এরপর আমাদের কিছু অফিসিয়াল নাম্বার এখানে চালানো হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে। আপনারা এগুলো নোট করে রাখতে পারবেন। আপনাদের যার যেমন সুবিধা আপনারা সেই প্রসেসের মাধ্যমে আমাদের কাছে টাকাগুলি পাঠাতে পারেন। আর অবশ্যই আমাদের অফিসিয়াল নাম্বারগুলোতে পাঠাবেন, অন্য কোনো নাম্বারে পাঠাবেন না, বা কেউ যদি কোনো নাম্বার দিয়ে থাকে সেগুলোতে পাঠাবেন না। আমাদের যারা নিকটস্থ জিম্মাদার আছে জিম্মাদারকে এবং আমাদের স্ক্রিনে যে অফিসিয়াল নাম্বারগুলো দেখানো হচ্ছে সেগুলোর মাধ্যমে আমাদেরকে আপনারা আপনাদের দান অনুদান পাঠানোর চেষ্টা করবেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। রমজান ভাইয়ের কাছ থেকে কালাম নিব, এরপর ইনশাআল্লাহুল কারীম আবারও আপনাদের সামনে আমরা আলোচনা নিয়ে যুক্ত হব। জি, কালাম। আলা রাসূলিনা সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা নবিনা সাল্লি আলা মুহাম্মাদিন। या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह बोलो या रसूल अल्लाह या हबीब अल्लाह। अल्लाहर प्रिय হাবিব তুমি সৃষ্টির সেরা, আল্লাহর প্রিয় হাবিব তুমি সৃষ্টির সেরা। তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা, তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা। رسول الله يا حبيب
আসমান জমিন গ্রহ তারা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তোমার হাতের ইশারায় চাঁদ হয় দ্বিখণ্ডিত তোমার হাতের ইশারায় চাঁদ হয় দ্বিখণ্ডিত তোমার শানে বৃক্ষ তরু লতা অবনত তোমার শানে বৃক্ষ তরু লতা অবনত তোমার আঙুল হতে বাহে পানির ফোয়ারা তোমার আঙুল হতে বাহে পানির ফোয়ারা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তোমাকে না দেখলে আমার জীবন হবে বেকার তোমাকে না দেখলে আমার জীবন হবে বেকার তোমাকে না দেখলে আমার জীবন হবে বেকার দেখিতে এই নয়ন যুগল কৃষিত যে আমার দেখিতে এই নয়ন যুগল কৃষিত যে আমার ও গোমর নুরানি নবী দেখাও না চেহারা ও গোমর দয়াল নবী ও গোমর প্রিয় নবী ও গোমর মায়ার নবী ও গোমর দয়াল নবী দেখাও না চেহারা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তুমি রাজি হলে আমার খোদা হবে রাজি তুমি রাজি হলে আমার খোদা হবে রাজি তোমার হাতে দিলেন খোদা দো জাহানের চাবি তোমার হাতে দিলেন খোদা দো জাহানের চাবি রাজি থেকো আমার উপর ও হে খোদার প্যারা রাজি থেকো আমার উপর ও হে খোদার প্যারা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মাশাআল্লাহ মারহাবা। দর্শক দেখছেন অনুষ্ঠান টেলিথন ফান্ড রেজিং ক্যাম্পেইন। আমরা এতক্ষণ পর্যন্ত দাওয়াত ইসলামের প্রয়োজনীয়তা নিয়ে কথা বলেছি, দাওয়াত ইসলামীতে দান অনুদানের বিষয়ে কথা তুলেছি। এরপর দাওয়াত ইসলামীতে সৎকার করার ব্যাপারে আমরা কি কি আহমিয়াত সৎকার, কি কি গুরুত্ব, সে ব্যাপারেও আমরা আলোচনা করেছি। হাসান ভাই কি বলবেন আর দাওয়াত ইসলামের এই মহান কাজের মধ্যে অংশগ্রহণ নেওয়ার ব্যাপারে? আসলে মানুষ চায় যে সে প্রত্যেকটা প্রফিটেবল কাজের মধ্যে, যেখানে ভালো প্রফিট হয়, লভ্যাংশ আছে, এমন কাজের মধ্যে নিজেকে শরীক ও শামিল করবে। জি, যার দরুন দেখা যায় মসজিদ, মাদ্রাসা, বিভিন্ন আপনার স্বাস্থ্য সেবা খাত বলেন, বিভিন্ন জায়গার মধ্যে মানুষ বিভিন্নভাবে ডোনেট করে রাখে, হ্যাঁ, যাতে সে ওইখান থেকে একটা ভালো ফলাফল পায়। মানুষ যাতে
তাকে দোয়া দেয়, হ্যাঁ, এরকম একটা বিষয় থাকে আসলে। আপনি এগুলো হচ্ছে একটা ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়। আপনি যদি সম্মিলিতভাবে যদি দেখতে চান, দাওয়াত ইসলামীর কাজগুলো হচ্ছে সম্মিলিতভাবে। আপনি দাওয়াত ইসলামীতে একটা ইউনিট জমা করবেন, সেটা 80টা ডিপার্টমেন্টের মধ্যে ছড়িয়ে ছিটে যাবে। আপনি বলতে পারবেন যে আমার টাকা সেখানে মসজিদের মধ্যে খরচ হয়েছে, মাদ্রাসায়, ইলমে দ্বীনের মজলিসের মধ্যে, কোর্সের মধ্যে, FGRF এর মধ্যে, এবং যে সমস্ত জায়গার মধ্যে আপনার অনেক ধরনের দুর্যোগ ঘটে থাকে, ওইখানে কিন্তু দাওয়াত ইসলামী খুব তাড়াতাড়ি কিন্তু পৌঁছায় যায়। আপনি তুরস্কের কথা বলেন বা কিছুদিন আগে যে মহামারী দেখা দিল, সেখানের মধ্যে কিন্তু দাওয়াত ইসলামী খুব ভালো একটা কাজ করছে। আচ্ছা, আরেকটা জিনিস যেটা সর্বত্র মহলের মধ্যে আপনার প্রশংসিত হয়েছে, সেটা হচ্ছে করোনা কালের সময় মানুষ তো ঘর থেকে বেরো হচ্ছে না, তখন থ্যালাসেমিয়া রোগীদের জন্য কিন্তু রক্তের প্রয়োজন হচ্ছিল, প্রায় 30,000 ব্যাগ রক্তের প্রয়োজন ছিল। এখন কে দিবে, কার রক্ত কে দিবে? মানুষ বলবে যে ভাই টাকা, আপনি টাকা নিয়ে নেন, টাকা ডোনেট করবে, এ তো রক্ত দিবে না, মানুষ রক্ত তো দিতে চায় না। আরো এখন কঠিন পরিস্থিতি, আপনার করোনা কাল চলতেছে, রক্ত দেওয়ার জন্য তো সে মেডিকেলে যাবেই না, ঘর থেকে বের হচ্ছে না। তো ওই সময় আমির আহলে সুন্নাত দাওয়াত বারকাতুল্লাহ আলিয়া এভাবে উৎসাহ প্রদান করছে, ইনি বলতেছে যে আমার 2টা হাত আছে, 2 হাত থেকে যা রক্ত লাগে সব নিয়ে নাও, যতগুলা রোগী আছে সবগুলার দিয়ে দাও। মানে ইনি এমন একটা জজবা দিয়েছেন, যার ফলশ্রুতিতে দেখা গেল নিগরানের সুরা বলেন, আরাকিনে যারা সুরাগণ রয়েছেন, এরা বলতেছে হুজুর আপনাকে রক্ত দিতে হবে না, আপনার মাদানের ছেলেরা তো আছে, এরা দিয়ে দিবে। ইনস্ট্যান্ট 30,000 ব্যাগ রক্তের ইন্তজাম হয়ে গেছে। আপনি এবার চিন্তা করে দেখেন, আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মধ্যে গ্রুপও আছে, ব্লাড ডোনেট গ্রুপও আছে, এর মাধ্যমে কিন্তু খুব আপনার ইজিলি কারো যদি রক্ত লাগে সেটারও কিন্তু কি হয়ে যায়, ব্যবস্থা হয়ে যায়। অর্থাৎ দাওয়াত ইসলামী একটা মানুষের সাথে রক্তের যেটা সম্পর্ক সেটা পর্যন্ত করে ফেলতেছে। আর কি করবেন চিন্তা করে দেখেন, মানে টাকা পয়সা তো দিচ্ছে, রক্তের সম্পর্ক পর্যন্ত করে ফেলতেছে, যেটা সচরাচর মানুষ করে না। আপনি অনেকগুলা মানুষই আপনার আম্মার মিজবানের মধ্যে আপনার ফাতিহার মধ্যে বলেন এনে খাওয়াইছেন, কিন্তু আপনার ওয়াইফ যখন প্রেগনেন্সিতে ছিল তখন আপনি কিন্তু ব্লাড পান নাই। মানুষ এগুলো দিতে চায় না, যে মানুষ আপনারা খাওয়াবে, কিন্তু সচরাচর এই অর্গানগুলা বা এই ব্লাড বলেন এগুলো দিতে চায় না। তো দাওয়াত ইসলামী ওই জায়গার মধ্যেও কাজ করছে। আচ্ছা, এছাড়াও দাওয়াত ইসলামী অনেক অনাথ শিশুরা রয়েছে, এদের জন্য কাজ করছে। অনেকগুলা বৃদ্ধ মা বাবা আছে যাদেরকে সন্তানরা ঘর থেকে তাড়িয়ে দিয়েছেন, বের করে দিয়েছেন, এদের জন্য কাজ করছে। আচ্ছা, আরেকটা কাজ যেটা আরো বেশি প্রশংসিত হয়েছে, সেটা হচ্ছে মানুষ বলে থাকে যে ভাই আপনারা যারা মুসলমান আছে এদেরকে নিয়ে পড়ে আছেন কেন, এরা তো আছে মুসলমান, আপনারা এদেরকে নিয়ে পড়ে আছেন কেন? ওই জায়গার মধ্যে দাওয়াত ইসলামী যে সমস্ত জায়গায় না আজান হয়, না মসজিদ আছে, না মুসলমান আছে, ওইখানে মসজিদ বানিয়ে নামাজ কালাম শিখাচ্ছে, ওইখানে মানুষদেরকে মুসলমান বানাচ্ছে, কত বড় একটা ইন্তজাম। মসজিদ বানানোর কথা যেখানে বলেছেন, দাওয়াত ইসলামী প্রতি বছর কিন্তু 600টিরও অধিক মসজিদ নির্মাণ করে থাকে এ পর্যন্ত। অধিক হয় আসলে মসজিদের বিষয় আসছে, আমার একটা ঘটনা মনে পড়ে গেছে। আল্লাহর মসজিদ তো মুসলমানদের জন্য বানানো হয়। আমাদের গত কয়েকদিন আগে, না প্রায় হয়ে গেছে সময়, আমাদের রূপেশ্বর হাজী আব্দুল হাবিবের একটা ভিডিও আমি দেখছিলাম। এক জায়গার মধ্যে আমরা জানি মুসলমানরা মসজিদে গিয়ে ইবাদত করে, বিধর্মীরা ওদের উপাসনালয়, কিন্তু আল্লাহর জমিনের মধ্যে এমন একটা জায়গা ছিল যেখানে আস্তাগফিরুল্লাহ শয়তানের ইবাদত হতো। জি, ওই শয়তানের ইবাদতখানা নাকি প্রায় 70 বছর না কত বছর ধরে সেখানে শয়তানকে অনুসরণ করছে, মানুষ ইবাদত করছে। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী সেটাকে ক্রয় করছে, সেটাকে ক্রয় করে শয়তানের না আল্লাহ পাকের ইবাদতের ব্যবস্থা। মুসলমানের জন্য মসজিদ বলেন, আপনি বিভিন্ন আমাদের বাইরের কান্ট্রির মধ্যে সচরাচর ভিডিও প্রকাশই পেয়ে যায়, গির্জাকে বিভিন্ন ধরনের বিধর্মীদের যেটা উপাসনালয় সেগুলোকে ভেঙে সেগুলোকে ক্রয় করে দাওয়াত ইসলাম আলহামদুলিল্লাহ মসজিদ বানাচ্ছে। কেন? উম্মতে মুহাম্মদের জন্য। মসজিদ বানানোর যে সওয়াব, শেখ নবী পাক যিনি দোজাহানের বাদশাহ মালিকা মুক্তার, উনি মসজিদ বানিয়েছেন। মসজিদে যেটা কুবা, ইসলামের সর্বপ্রথম যেটা মসজিদ, মসজিদে কুবা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারাত তাশরিফ নেওয়ার পর সর্বপ্রথম যে জিনিসের সঙ্গে বুনিয়াদ রাখছে সেটা মসজিদ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুনিয়ার জমিনে সর্বপ্রথম যেটা বানাইছে এটা আল্লাহর খানে কাবা। হযরত ইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মুকাদ্দাস সঙ্গে বুনিয়াদ রাখছে, পরবর্তীতে হযরত সুলাইমান আলাইহিস সালাম নির্মাণ করেছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হাত মুবারক দিয়ে মসজিদের ইট লাগিয়েছে, যেটা মসজিদে কুবা রয়েছে। সাহাবায়ে কেরাম সেটা মিস্ত্রি করেছেন। মসজিদ বানানো তো আলা ওয়ালা মাকাম। আর দাওয়াত ইসলাম আলহামদুলিল্লাহ প্রায় প্রত্যেক দিন কমবেশ 2টি করে মসজিদ বানাচ্ছে, বছরে 600টির উপর। আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশে আপনি ঢাকা বলেন, চট্টগ্রাম বলেন, আমাদের কুমিল্লার মধ্যে, সৈয়দপুরের মধ্যে আমি গিয়েছিলাম ওই দিন, আলিশান থেকে আলিশান। আপনি প্রচন্ড গরম পড়তেছে বাইরে, মসজিদে যান দিল ঠান্ডা হয়ে গেছে। আলিশান থেকে আলিশান মসজিদ বানাচ্ছে। এশিয়া মহাদেশ তো আছে, বাইরে যে ইউরোপ কান্ট্রিগুলো আছে যেখানে মসজিদ পাওয়া খুব কঠিন, সেখানে যেটা আমার হুজুর বলেছেন যে অমুসলিমদের যে ইবাদত খানা তাদের, সেগুলোকে ক্রয় করে করে দাওয়াত ইসলামী আল্লাহ পাকের ইবাদতের স্থান বানানোর কাজ মিশন নিয়ে নেমেছে।
তো দাওয়াত ইসলামের কোন ডিপার্টমেন্ট নিয়ে আপনি কথা বলবেন, কোন ডিপার্টমেন্টের ব্যাপারে আপনি জানতে চাইবেন, যে ডিপার্টমেন্টের কথাই বলুন না কেন, দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ দ্বীনের খিদমত করে যাচ্ছে। আল্লাহ পাক সদকার ব্যাপারে কোরআনে পাকেও নিজে ইরশাদ করেছেন, সূরা বাকারা আয়াত নম্বর 274-এ আল্লাহ পাক ইরশাদ করেন, যারা রাত দিন গোপনে এবং প্রকাশ্যে নিজের মাল খরচ করে তাদের জন্য তাদের প্রভুর নিকট তাদের প্রতিদান রয়েছে, তাদের নেই কোনো ভয়, নেই কোনো চিন্তা। আরেকটি আয়াতের মধ্যে এভাবে ইরশাদ হয়েছে, যারা নিজের মাল আল্লাহর পথে ব্যয় করে তাদের উপমা হচ্ছে ওই শস্যের মতো যা উৎপন্ন করেছে 7টি শীষ এবং প্রত্যেক শীষে 100টি করে দানা, আর আল্লাহ যার জন্য ইচ্ছা করেন তার থেকেও বাড়িয়ে দেন, আর আল্লাহ প্রশস্তকারী মহাজ্ঞানী। তো এই জন্য আমাদের উচিত আল্লাহর রাস্তায় খরচ করা, আল্লাহর রাস্তায় খরচের সময় হাতকে বাড়িয়ে দেয়া। আর আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে এই সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে বড় দানশীল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন যে এসেছে, যেটার জন্য এসেছে, কখনো খালি হাতে ফেরত আলা হযরত বলেছেন যে মেরে করিম সে গর কতরা কিসি নে মাঙ্গা তেরা বাহা দিয়ে হে দুর্বে বাহা দিয়ে, যে আমার রাসূল তো আপনার মতো দানশীল, এমন দানশীল, আমার নবীর কাছে কেউ এক কাতরা চাইছে, এক ড্রপ পরিমাণ চাইছে, আল্লাহ বলে পুরো নদী বাহিয়ে দিয়েছে, যে কিয়ামত অবধি যারা আসবে তুমি খাইতে থাকো, তুমি একদম করতে থাকো, তোমার শেষই হবে না, এমন দানশীল ছিলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদেরকেও আল্লাহ পাক, আল্লাহর করিম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই দানশীলতার সামান্য অতি সামান্য কাতরা নসিব করুন। আমিন আমিন। যদি আমাদের মধ্যে এই গুণ চলে আসে না, ইনশাআল্লাহুল কারীম আমরা আল্লাহ পাকের অনেক পছন্দনীয় বান্দার মধ্যে শামিল হব। আহলে বাইতে যারা ছিলেন তাদের ঘরের মধ্যে দিনের পর দিন খাবারের কোনো সন্ধান ছিল না, কিন্তু এর পরেও ওনাদের কাছে সামান্য পরিমাণ কিছু যদি চলেও আসতো, খেজুর, পানি, দানা, খাবার, জবের রুটি, যাই আসতো না কেন, যদি কোনো ভিক্ষুক দরজার মধ্যে করাঘাত করতো তাই তারা দিয়ে দিতেন। নিজেদের হাল, নিজেদের অবস্থার দিকে ওনারা তাকাতেন না। কেন? তারা ছিলেন আমার নবী পরিবারের বংশ, আমার নবী পরিবারের অংশ। তো আমাদের উচিত যে আমরা তো এরকম করুণ পরিস্থিতিতে নেই না, আমরা তো এমন না যে সকালের পানি খাচ্ছি, সকালে দানা খাচ্ছি তো দুপুরে পাচ্ছি না, রাতে খাচ্ছি তো দিনে পাচ্ছি না, এমনটা তো নয়। আল্লাহ তাআলার অনেক বড় দয়া যে আল্লাহ পাক আমাদেরকে ক্ষুধার মধ্যে রাখেনি, আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, যা দিয়েছেন তার মধ্যে থেকেও কিছু না কিছু দান করি। কয়েকটি তাসসুরাত আছে আমাদের অনুষ্ঠানের মধ্যে, সেই তাসসুরাতগুলো আমরা শামিল করব। জি, আমি মোহাম্মদ জাহিদ আত্তারি মাদানী, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমি দাওয়াতে ইসলামিক ডিপার্টমেন্ট জামিয়াতুল মদিনার মধ্যে সহকারী নাজিম হিসেবে দায়িত্বরত অবস্থায় আছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমাদের জামিয়াতুল মদিনা কর্ণফুলী জুলদা 1 নম্বর ইউনিয়ন। তো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আমাদের মাদ্রাসা, দাওয়াতে ইসলামের মাদ্রাসা, যেখানে বা আমল আলেমে দিন, আশিকে রসুল তৈরি করার কারখানা রয়েছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তো আমরা এই মাদ্রাসা পরিচালনার ক্ষেত্রে আমাদের বিভিন্ন কার্যকলাপের মাধ্যমে আমরা এই জামিয়াতুল মদিনা বা বিভিন্ন যে ডিপার্টমেন্ট রয়েছে আমরা তা পরিচালনা করে থাকি। তো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আমাদের এই মাদ্রাসার মধ্যে 130 জন ছাত্র রয়েছে, তাদের 3 বেলা খাবার এবং আমাদের কারেন্ট বিল, গ্যাস বিল, তো বিভিন্ন ধরনের আমাদের খরচ রয়েছে। তার মধ্যে আমাদের এই 130 জন ছাত্র যাদেরকে আমরা খেদমত করতেছি, এখানে খেদমতকারী প্রায় 13 জন রয়েছে। তো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এই যে সমস্ত দিনই কাজ রয়েছে যে আমরা পরিচালনা করতেছি, তো আপনি জানলে খুশি হবেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এই সমস্ত কাজ আল্লাহ তাআলার রহমতে আপনাদের এবং আপনাদের যারা ডোনেশন দেন, এই ডোনেশনের মাধ্যমে আমরা এই মাদ্রাসা পরিচালনা করে থাকি। তো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আমাদের বাংলাদেশের মধ্যে বিভিন্ন জায়গায় অসংখ্য মাদ্রাসা রয়েছে, ছাত্র রয়েছে যারা দ্বীনি ইলমি শিক্ষায় শিক্ষিত হচ্ছে। তো আমার পক্ষ থেকে আপনাদের প্রতি অনুরোধ রইবে, আপনারা 1 ইউনিট, 2 ইউনিট, 5 ইউনিট, 10 ইউনিট আল্লাহ তাআলা আপনাকে যা তৌফিক দিয়েছে আপনি দান করুন। যদি আপনি না পারেন তো যারা আপনার আত্মীয় স্বজন রয়েছে, যারা সামর্থ্যবান ব্যক্তি, তাদেরকে বলুন, বলে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এই দ্বীনের কাজের মধ্যে আপনি অংশগ্রহণ করুন। তো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনাদের এই দান অনুদানের মাধ্যমে তো আমাদের দাওয়াত ইসলামের ডিপার্টমেন্টের মধ্যে হাজারো হাজারো আশিকে রাসূলুল্লাহ লেখাপড়া করতেছে। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এরা বা আমল আলেমে দ্বীন হয়ে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনাদের জন্য নাজাতের ওসিলা হবে। তো আমি আশা করবো যে ইনশাআল্লাহ আপনারা নিজে অংশগ্রহণ করুন, আপনাদের যে আত্মীয় স্বজন রয়েছে তাদেরকে অংশগ্রহণ করার চেষ্টা করুন। মদনী কাজের তোরে সঙ্গ দেই জগতারে, তার উপর হোক খোদার রহমত আর দয়া সরকারে।
মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি, আরো একটি প্যাকেজ আছে, সেটিও আমাদের অনুষ্ঠানে শামিল করুন। আমার নাম মোহাম্মদ নেজামউদ্দিন আত্তারি। আমি জামিয়াতুল মদিনা পশ্চিম মাদারবাড়ি চট্টগ্রাম মাদ্রাসার মধ্যে শিক্ষক হিসেবে আছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। দাওয়াত ইসলামী পুরো বিশ্বের মধ্যে দিনে খেদমত করে যাচ্ছে। তার মধ্যে একটি ডিপার্টমেন্ট যেটা হচ্ছে জামিয়াতুল মদিনা, আরেকটি ডিপার্টমেন্ট রয়েছে যেটা হচ্ছে মাদ্রাসাতুল মদিনা। জামিয়াতুল মদিনা অর্থ হচ্ছে আলেম বিভাগ, যেখানের মধ্যে এই বিভাগের মাধ্যমে আলেমী দিন বের হয়, এবং মাদ্রাসাতুল মদিনা যেখানের মাধ্যমে অসংখ্য হাফিজে কোরআনে পাকে হেফজ করে বের হয়। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলাম পুরো বিশ্বের মধ্যে এভাবে জামিয়াতুল মদিনা নির্মাণ করেছেন। প্রায় 1119টি কমবেশ মাদ্রাসা রয়েছে জামিয়াতুল মদিনা, এবং আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের মধ্যে প্রায় পুরো বিশ্বের মধ্যে আলহামদুলিল্লাহ মাদ্রাসাতুল মদিনা এবং জামিয়াতুল মদিনা প্রায় 7000-এর ঊর্ধ্বে, যেখানের মধ্যে লক্ষের ঊর্ধ্বে তলবাই কারাম আলহামদুলিল্লাহ শিক্ষা অর্জন করছে। প্রতি বছর হাজারো হাফেজে কোরআন এবং হাজারো আলিমী দিন বের হয়ে সুন্নিয়তের খেদমত করছে। এই আজিম এই সুন্নতের খেদমতের মধ্যে তলবাই কারাম যে ইলমে দিন অর্জন করছে, আলহামদুলিল্লাহ আমার আপনার দাওয়াত ইসলামিকা আমাকে আপনাকে আলেমে দিন বানার জন্য এবং হাফিজ কোরআন হওয়ার জন্য এই যে মাদ্রাসাতুল মদিনা জামিয়াতুল মদিনা ব্যবস্থা করে দিয়েছেন। আমি আপনাদেরকে বলবো, মাদানী চ্যানেলের দর্শক বিন্দুদেরকে বলবো, আপনার সন্তানকে, আপনার ভাইকে এবং আপনার আত্মীয় স্বজনকে দ্বীনি ইলিম অর্জন করার জন্য, কোরআন ও হাদিস শেখার জন্য, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কালামকে মুখস্থ করার জন্য আপনি আপনার সন্তানকে জামিয়াতুল মদিনা আলেম হওয়ার জন্য ভর্তি করিয়ে দিন, এবং মাদ্রাসাতুল মদিনার মধ্যে হাফিজ কোরআন হওয়ার জন্য ভর্তি করিয়ে দিন। দাওয়াত ইসলামী মাদ্রাসার মধ্যে আলহামদুলিল্লাহ দ্বীনি শিক্ষার পাশাপাশি আলহামদুলিল্লাহ দুনিয়াবী শিক্ষা দেওয়া হয়, এবং কি আমলের পাশাপাশি আলহামদুলিল্লাহ আমলেরও প্র্যাকটিক্যালি শিক্ষা দেওয়া হয়। যেমনিভাবে সোমবার শরীফ রোজা রাখা এবং ইশরাক চার্চের নামাজ পড়া এবং তাহাজ্জুদের প্রতি উদ্বুদ্ধ করা, তার পাশাপাশি আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এর সুন্নত মোবারকা, এর আখলাক চরিত্রকে আলহামদুলিল্লাহ প্র্যাকটিক্যালভাবে দাওয়াত ইসলামের মাদ্রাসার মধ্যে শিক্ষা দেওয়া হয়। আলহামদুলিল্লাহ আমি আপনাকে অনুরোধ করব, আপনার সন্তানকেও আখিরাতে কাজে আসার জন্য, দুনিয়ার পাশাপাশি আখিরাতে মা বাপদেরকে, আত্মীয় স্বজনকে আল্লাহর পক্ষ থেকে নাজাত নেওয়ার জন্য আপনার সন্তানকেও আলিম বানান, আপনার সন্তানকেও হাফিজে কোরআন বানান। ইনশাআল্লাহ দেখবেন এই সন্তান আপনার সব কাজে আসবে। আপনার মৃত্যুর সময় বলেন, হাসরে বলেন, সবখানে আপনার এই সন্তান আপনার কাছে আসবে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। নিজের আত্মীয় স্বজনকে, নিজের সন্তানকে জামিয়াতুল মদিনা মাদ্রাসাতুল মদিনা ভর্তি করে দিন। আলহামদুলিল্লাহ এই যে এই আজিম এই কাজ, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী খুশি হবেন শুনলে, আপনারা ফ্রিতে আলহামদুলিল্লাহ ছাত্রদেরকে আলহামদুলিল্লাহ ইলমে দিন দেওয়া হয় এবং মাসিক কোনো ফি নেওয়া হয় না। তো এই যে এত বড় একটি খরচা আলহামদুলিল্লাহ আপনার আমার মাধ্যমে এই দাওয়াত ইসলামী মাদ্রাসাগুলো চলে। আমি আপনাকে অনুরোধ করব, এই আজিম এই কাজের মধ্যে আমার নবীর বাগানের এই ছাত্রগুলোর খেদমতের মধ্যে আপনি অংশদার হন। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী প্রতি বছর বাৎসরিক একটা কালেকশন করে, একটা ডোনেট কালেকশন করে, আলহামদুলিল্লাহ সেটার নাম দিয়েছেন আমার আমিরুল সুন্নাত তেলেতুন। আলহামদুলিল্লাহ তেলেতুন আপনাকে আমি অনুরোধ করব, আপনার সম্পদ থেকে আপনাকে আল্লাহ জানিয়ে আমদ দিয়েছেন, সেখান থেকে দাওয়াত ইসলামের মাদ্রাসা তলাবাই কারামদের জন্য, হাফিজে কোরআনদের জন্য, যারা ভবিষ্যতে আলেম হবে, হাফিজে কোরআন হবে, যারা আখিরাতে আমাকে আপনাকে আল্লাহ রসুলের দরবারে সুপারিশ করবে, আল্লাহ তাআলার দরবারে আমার সুপারিশের মাধ্যম হবে, আমি আপনাকে অনুরোধ করব আপনার সেখান থেকে একটা অংশ দাওয়াত ইসলামী মাদ্রাসার জন্য, তলবাই কারামদের জন্য আপনি দেন। আপনি এই আজিম সওয়াবের কাজের মধ্যে আপনি অংশধর হন। আলহামদুলিল্লাহ বাংলাদেশের মধ্যে একটি তেলিতুন এর অর্থ হচ্ছে আলহামদুলিল্লাহ 5000 টাকা, মাত্র 5000 টাকা। আপনি চাইলে 5টা 10টা তেলিতুন আপনি দিতে পারেন। আল্লাহ আপনার রিজিকে বরকত দিবে। এগুলো আল্লাহ নিয়ামত দিয়েছেন, আল্লাহ বাড়িয়ে দিবে। এগুলো আল্লাহ দিয়েছেন, আল্লাহ এর মধ্যে বৃদ্ধি করবে ইনশাআল্লাহ। আল্লাহর দিনের মধ্যে যদি আমরা খরচ করি ইনশাআল্লাহ আল্লাহ তার মধ্যে আর বৃদ্ধি করে দিবে। আখিরাতের মধ্যে এই সাদকাগুলো আমার আপনার নাজাতের উসিলা হবে। আল্লাহ আমাদেরকে বুঝা এবং আমল করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মোহাম্মদ হোসেন কাদের একটাই বলছিলাম ঢাকা থেকে। মাশাআল্লাহ আমাদের চ্যানেল বাংলা খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে। বিশেষভাবে আজকে টেলিথন 2023 ক্যাম্পেইন শুরু হয়ে গেছে আজকে থেকে, আলহামদুলিল্লাহ। তো শুরুতে দোয়া করছি যে যারাই আমাদের চ্যানেলের মধ্যে রয়েছেন, যারা টেলিথন কালেকশন করছেন জিম্মাদার বিভিন্ন ফিল্ডের মধ্যে আর বিভিন্ন ডিস্ট্রিক্ট, সিটি, থানার মধ্যে যারাই কালেকশন করছেন, এবং বিশেষভাবে যারা দর্শকবৃন্দ রয়েছে, যারা টিভি দেখে নিয়োগ প্রকাশ করছেন, পাশাপাশি টাকাও পাঠাচ্ছেন, সকলের খিদমত আল্লাহ
কবুল করুক, দোয়া করি। আমিও আমার নিয়ত প্রকাশ করছি, আমি ব্যক্তিগতভাবে আমি দাওয়াত ইসলামীতে আমার পার্সোনাল টেলিফোন আমি জমা করাবো। পাশাপাশি নিয়ত করছি যে এখন থেকে শুরু করে ইনশাআল্লাহ তাআলা প্রতি মাসেই যারা ইসলামিক ভাই রয়েছেন তো সবার থেকে এটা যেন জারি থাকে, পুরো বছর যেন জারি থাকে। প্রতি মাসে আমি দাওয়াত ইসলামের জন্য টেলিফোন আমি ইনশাআল্লাহ আমার কাছকে জমা করাবো। যেন 3 দিন টেলিফোন, এমন না যে 3 দিন জমা করাবো। আমার নিয়ত হচ্ছে আলহামদুলিল্লাহ যে আমি প্রতি মাসেই টেলিফোন পারপাস এবং দাওয়াত ইসলামের সকল খরচের জন্য আমি মাদানী মার্কাজকে মারিয়াম মজলিসকে জমা করাবো ইনশাআল্লাহ তাআলা। মাশাআল্লাহুল কারীম। এভাবেও আপনারা নিয়ত করতে পারেন যে প্রতি মাসে আমি কিছু না কিছু, সেটা 5,000 হতে পারে, 2,000 হতে পারে, যতটুকু সম্ভব 1,000 হতে পারে, 500 হতে পারে, দাওয়াত ইসলামের দিনই কাজে আমি সহযোগিতা করবো। এভাবেও মাশাআল্লাহ আমার এক ইসলামী ভাই নিয়ত ইজহার করেছেন। আল্লাহ কারীম ওনাকে কবুল করুক, ওনার সদকাকেও কবুল করুক। জি, নেক্সট কল। আমার নাম মোহাম্মদ সাবির আত্তারি মাদানী। আমি নিয়ত করছি আমি 1 ইউনিট ইনশাআল্লাহ আল-সাবাত জমা করাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, নেক্সট কল। আমার নাম আব্দুল মুত্তালিব। দাওয়াত ইসলামী সকল কাজের জন্য আমি নিজে 1 ইউনিট জমা করাবো এবং অন্যদের থেকে আমি কালেকশন করে 1 ইউনিট সংগ্রহ করবো। মাশাআল্লাহ, দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ, আল্লাহ আপনাকে এবং আপনার পরিবারকে সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করুক। নেক্সট কল। আমি আব্দুল মুখতার আত্তারি। ইনশাআল্লাহ তাআলা আমি একটা ইউনিট দিব। আমার ইমানের উপর ইস্তেকামত ও মরহুম মাতা পিতা ও মরহুমা মেয়ের জন্য মাগফিরাতে দোয়া করবেন। মাশাআল্লাহ, আল্লাহ করিম আপনার মরহুম পিতামাতাকে বেহিসাব মাগফিরাত দান করুক, আপনার মরহুমা মেয়েকেও আল্লাহ পাক বেহিসাব মাগফিরাত দান করুক এবং আপনাকে সুস্থতা নসিব করুক। আপনার টেলিথনে অংশগ্রহণ নেয়াকে আপনার আল্লাহ করিমের বারগাহে কবুল করুক। নেক্সট কল। শেখ মিনার আত্তারি। দাওয়াত ইসলামের টেলিথনের জন্য আমি নিয়োগ করছি 1 ইউনিট জমা করানোর জন্য ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তো দর্শক, আমাদের অনুষ্ঠান প্রায় শেষ। আপনারা দাওয়াত ইসলামীকে মন খুলে, দিল খুলে আপনারা ডোনেট করুন ইনশাআল্লাহুল করিম। এই দিনের কাজ করার জন্য দুনিয়া ও আখিরাত আমার সুন্দর হয়ে যাবে। আল্লাহ করিম আমরা এই পুরো অনুষ্ঠানে যা কিছু নিয়ত করেছি, যা কিছু শুনেছি, এর উপর ভরপুর আমল করার তৌফিক দান করুক। আপনাদের সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি। মদনী কাজের তোরে সঙ্গ দে জগতারে, আর উপর হোক খুদার রহমত আর দয়া সরকারে, আর দয়া সরকারে।